আসসালামু আলাইকুম। আমরা আমাদের নির্ধারিত যে টপিক আজকের কোর্স সেটা হচ্ছে সাইটোজেনেটিক্স এবং সাইটোজেনেটিক্স এর যে আমাদের নির্ধারিত টপিক আমরা আলোচনা করছিলাম নিউমেরিক্যাল অ্যাবারেশন। সেই নিউমেরিক্যাল অ্যাবারেশনের ট্রাইজোমিক নিয়ে আমরা কথা বলছিলাম। তো নিউমেরিক্যাল অ্যাবারেশনের যে ট্রাইজোমিক সেখানে আমরা ইতিমধ্যে ট্রাইজোমিকের মানে সম্পর্কে যে একটা প্রিলিমিনারি যে ধারণা বা কনসেপ্ট ইন্ট্রোডাকশন সেটা নিয়ে কথা বলেছি, ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছি এবং আজকে আমাদের অরিজিনে আমরা কিছুটা কথা বলেছি, কিন্তু আজকে আমরা যে মানে শিডিউলে যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে অরিজিন এবং হচ্ছে মিউটিক বিহেভিয়ার। আমাদের টাইমের উপর নির্ধারিত যে সময় সেই সময়সীমার মধ্যে আমরা আমাদের আজকের মানে আলোচনার অংশে অরিজিন এবং হচ্ছে মিউটিক বিহেভিয়ার যেটা আছে ট্রাইসোমিটি সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা আহ, যদি আমরা ক্লাসিফিকেশন নিয়ে গত সেশনে কথা বলেছিলাম, তো ট্রাইজোমিকের যে ক্লাসিফিকেশন সেই ট্রাইজোমিকের ক্লাসিফিকেশনে আমরা বিভিন্ন টাইপের যে ট্রাইজোমিক গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি, সেগুলো দেখেছি। তো ট্রাইজোমিক নিয়ে কথা বলার আগে মানে ওখানে যে আমরা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছি, তো তার মধ্যে একটা জিনিস আছে যে আমরা আরেকটা জিনিস ছিল যে ট্রাইজোমিকের যে অংশটা বাকি ছিল সেটা হচ্ছে কি যে টেট্রাজোমিক। আমরা কথা বলেছি কথার ছলে বিভিন্ন ইয়েতে, তো টেট্রাজোমিক কি আমরা কথা বলিনি। আমরা ট্রাইজোমিক বলতে যেটা বুঝি মূলত হচ্ছে যে যদি নর্মাল যে ক্রোমোজোম কমপ্লিমেন্টের যে থাকার কথা টয়েসেনে, সেখানে যদি অতিরিক্ত একটা থাকে ক্রোমোজোম, তখন হচ্ছে কি সেখানকার সেটাকে বলা হচ্ছে কি ট্রাইজোমিক কন্ডিশন। আর মানে ট্রাইজোমি বলা হয় সেটাকে। আর মানে যে এটা হচ্ছে, তো এই যেখানে আমরা ট্রাইজোমিক থেকে আমরা বলছি যদি মানে নর্মাল যেটা হয় যে মানে দেহকোষ যেটা সোমাটিক সেল, কোনো একটা জীবের যখন হচ্ছে দেহকোষের যেটা সোমাটিক সেল সেখানে যদি যে স্বাভাবিক যে ক্রোমোজোম বা কমপ্লিমেন্ট যেটা বলা হয় যে স্বাভাবিক ক্রোমোজোম কমপ্লিমেন্ট, সেখানে যদি একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি ট্রাইজোমিক। তো এই ট্রাইজোমিক যখন হয় নর্মালি আমরা জানি যে ডিপ্লয়েড যদি হয় তাহলে দেহকোষের সেখানে হবে কি টয়েসেন, দ্যাট মিনস হচ্ছে দুই প্রস্থ। তো একটা অতিরিক্ত ক্রোমোজোম হচ্ছে দ্যাট মিনস হচ্ছে কি টোয়াইস এন প্লাস ওয়ান। এখন এই টোয়াইস এন প্লাস ওয়ানের জায়গায় যদি একটা জায়গায় যদি দুটো অতিরিক্ত ক্রোমোজোম থাকে এবং সেই ক্রোমোজোম যদি একই রকম হয় দ্যাট মিনস হচ্ছে কি হোমোলোগাস হয়, তখন তাহলে কি হয় সেটাকে বলা হচ্ছে কি টেট্রাজোমিক। যেমন এখানে 1 2 3 4 এটা ক্রোমোজোম দেখানো হয়েছে, 4 জোড়া ক্রোমোজোম কোন একটা জীবের থাকতে পারে। তো সেখানকার যে কোনো একটা মানে যে ক্রোমোজোম সেখানকার সেক্ষেত্রে হচ্ছে কি যে একই জায়গায় দুটো অতিরিক্ত যদি ক্রোমোজোম থাকে তখন সেটা হয়ে যায় টেট্রাজোমি। মানে যখন অতিরিক্ত হোমোলোগাস 1 জোড়া ক্রোমোজোম থাকছে তখন সেটা হচ্ছে টেট্রাজোমি। তো এই যে হোমোলোগাস যেটা এখানে মেইন জিনিসটা হচ্ছে কি একই 1 জোড়া থাকবে এবং এরা হোমোলোগাস হবে। এবং এখানে যখন হয় তখন দেখা যায় যে টয়েসেন প্লাস 2 হয়ে যায়। এই কন্ডিশন আমরা টয়েসেন প্লাস 1 যখন দেখেছি সেটা দেখেছি হচ্ছে কি ট্রাইসোমিক। তো এই টেট্রাজোমিক যখন হয় তখন এরা কি করে, তখন হচ্ছে কি যে এরা দেখা যায় যে 4টা হোমোলোগাস ক্রোমোজোমই হচ্ছে কি করে একসাথে হচ্ছে কি টেট্রাভ্যালেন্ট ফর্ম করে এবং এই টেট্রাভ্যালেন্ট ফর্ম করবে। এবং সেক্ষেত্রে হচ্ছে কি যে টয়েসেন ইজ ইকুয়াল টু এখানে দেখা যাচ্ছে যে 8 ক্রোমোজোম বিশিষ্টর ক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে যদি সোমাটিক সেল হয় তাহলে দেখা যাবে যে এইখানকার এই যে 3 নাম্বার যে ক্রোমোজোম এখানকার দুটো অতিরিক্ত ক্রোমোজোম আছে। এই যে এখানে টয়েসেন ইজ ইকুয়াল টু 8 যেটা সেখানকার এই যে 3 নাম্বার ক্রোমোজোম দুটো অতিরিক্ত আছে। আর এই কন্ডিশনটা হচ্ছে কি টেট্রাজোমিক। এখন আমরা দেখেছি যে যে কোনো একটা পেয়ারে মানে হোমোলোগাস 1 জোড়া ক্রোমোজোম যদি অতিরিক্ত থাকে তাহলে হচ্ছে কি টেট্রাজোমিক। এখন এই যে 1 জোড়া ক্রোমোজোম থাকছে কিন্তু এটা দুটো অতিরিক্ত ক্রোমোজোম থাকবে কিন্তু একই পেয়ারের সাথে না, একটার সাথে না, আলাদা আলাদা। দ্যাট মিনস হচ্ছে হোমোলোগাস হবে না, নন হোমোলোগাস। সেক্ষেত্রে কি হবে, যেমন ধরা যাক যে 1 নাম্বার এখানে টয়েসেন ইজ ইকুয়াল টু 8 যেখানে
সেখানে দেখা গেছে যে ১ নাম্বার পেয়ারের সাথে একটা এবং ৩ নাম্বার পেয়ারের সাথে একটা যুক্ত হয়, তাহলে এই দুটোই হচ্ছে কি, এটা কিন্তু আর হোমোলোগাস হচ্ছে না, এখানে কিন্তু নন হোমোলোগাস। এখানে অতিরিক্ত ক্রোমোজোম হচ্ছে যদিও হচ্ছে কি টোয়াইস এন +1 এবং +1 হবে, কারণ হচ্ছে এটার সাথে একটা যুক্ত হয়েছে আর এটার সাথে আরেকটা যুক্ত হয়েছে। এখানে কিন্তু টোয়াইস এন +2 হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি ডাবল ট্রাইসোমিক। এই যখন হবে এই যে টোয়াইস এন +1 মানে ১ নাম্বার ক্রোমোজোমের সাথে এবং ৩ নাম্বার ক্রোমোজোমের সাথে একটা করে নন হোমোলোগাস ক্রোমোজোম যুক্ত হচ্ছে, এবং এই ঘটনাটাই হচ্ছে কি ডাবল ট্রাইসোমিক। আর এই ডাবল ট্রাইসোমিক যখন হবে তখন দেখা যায় এটা ধুতরার ক্ষেত্রে দেখা গেছে ডাবল ট্রাইসোমিক। এক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি যে এই দুটো নন হোমোলোগাস ক্রোমোজোম দুটো আলাদা আলাদা পেয়ারের সাথে যুক্ত হয়। তো এই এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমরা সেই কন্ডিশনটাকে বলবো হচ্ছে কি ডাবল ট্রাইসোমিক। তাহলে আমরা যদি আচ্ছা, এখন এই যে টেট্রাজোমিক এবং ডাবল ট্রাইজোমিক যেটা আমরা দেখেছি, তো টেট্রাজোমিকের সাইকোলজিক্যাল পরিণতিটা কি হয় এবং এই জেনেটিক্যাল পরিণতিটা কি হয়? তো আমরা এক্ষেত্রে যেটা হচ্ছে যে একজোড়া অতিরিক্ত ক্রোমোজোম থাকায় দেখা যায় যে এরা মিয়োসিসের ক্ষেত্রে প্রায় হবে হচ্ছে কি কোয়াড্রিভ্যালেন্ট ফর্ম করে, এবং যদি মানে কোয়াড্রিভ্যালেন্ট নরমালি ফর্ম করার কথা, কিন্তু কখনো কখনো এরা দেখা যেতে পারে হচ্ছে কি বাইভ্যালেন্টও সৃষ্টি করতে পারে। আর কোয়াড্রিভ্যালেন্ট যদি না করে বাইভ্যালেন্ট মানে ফর্ম করে, তাহলে এই টোটাল জিনিসটাই হচ্ছে কি যে ক্রোমোজোমের যে ২ পোলে যাওয়ার কথা, সেই ২ পোলে যাওয়ার উপর আসলে বেসিক্যালি ডিপেন্ড করে। যদি ক্রোমোজোমগুলো মানে যেটা হচ্ছে যে আসলে ক্রোমোজোমের যে ক্রসিং ওভার হয় সেখানকার ক্রসিং ওভারের মানে আমরা দেখেছি যে সিনাপসিস হয়, তারপর হচ্ছে সেখানে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন হয়, টার্মিনাইজেশন হয়। এই জিনিসগুলো আসবে আমরা যখন মিয়োটিক বিহেভিয়ার দেখবো, সেখানে এটা একটা কাইজমার সাথে ক্রসিং ওভারের কাইজমার যে সংখ্যা সেগুলোর উপর একটা ভ্যারি করে, একটু শেপ চেঞ্জ মানে ডিপেন্ড করে। আর এখানে যেটা হচ্ছে যে নরমালি যেটা হয় যে অ্যানাফেজের ক্ষেত্রে ২ পোলে যাওয়ার কথা, সেক্ষেত্রে ২ পোলে যখন ডিভিশন হয়ে ২ পোলে যাওয়ার কথা, সেই ২ পোলে যদি ঠিকমতো যেতে না পারে, কোনো কারণে যদি সেখানে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা বা ইনকম্প্যাটিবিলিটি সৃষ্টি হয়, তাহলে দেখা যায় যে হচ্ছে কি যে এখানে ডিসজাংশনটা ঠিকভাবে হচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে কি যে নন ডিসজাংশন হচ্ছে। তো এই যে স্বাভাবিক না হওয়া, মানে জাংশন তো হচ্ছে যুক্ত হওয়া, ডিসজাংশন হচ্ছে কি বিযুক্ত হওয়া। আর নন ডিসজাংশন হচ্ছে যুক্ত যে হচ্ছে সেটা ঠিকমতো মানে হতে পারছে না। মানে বিযুক্তটা ঠিকমতো হতে পারছে না। তো এই যে ক্রোমোজোমের যে ডিসজাংশন সেটা স্বাভাবিক বা অস্বাভাবিক হতে পারে। তো এইটার উপরেই ডিপেন্ড করে আসলে যে এটা কোয়াড্রিভ্যালেন্ট হবে নাকি বাইভ্যালেন্ট হবে। টেট্রাজোমিকের এখানে। তো এখানে এই দেখা যায় যে আসলে ট্রাইজোমিকের ক্ষেত্রে যেটা হয় তার থেকে হচ্ছে কি যে টেট্রাজোমিক যেটা সেখানে হচ্ছে কি যে মানে অনেক বেশি হচ্ছে কি যে মানে দেখা যায় এই টেট্রাজোমিকের কন্ডিশনটা ট্রাইজোমিকের থেকে কম্পারেটিভলি। আর এর জেনেটিক্যাল যে পরিণতি যেটা হবে যে এই যে অতিরিক্ত যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম জোড়া আহ, মানে এর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু মানে এখানে কোন ধরনের বৈশিষ্ট্যগুলো আছে ক্রোমোজোমের কোন অংশগুলো, তারপর এই ক্রোমোজোমের এটা মানে প্রকৃতিটা কিরকম, এটাকে মানে এখানে কি এই যে ক্রোমোজোম যে অতিরিক্ত সেই ক্রোমোজোমের মানে জিনের ওখানে রেসিসিভ আছে নাকি হচ্ছে কি ডমিনেন্ট জিন আছে, সেই জিনিসগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এই যে অতিরিক্ত ক্রোমোজোমের জন্য যে মানে এই বৈশিষ্ট্যগুলো সেই মানে যদি ডমিনেন্ট থাকে তাহলে সেগুলো তো প্রকাশিত হবে, এবং দেখা যায় যে অনেক সময় কি হয় যে মানে জেনেটিক যে ভারসাম্য যেটা সেখানে কিন্তু একটা মানে অ্যাবনর্মালিটিস বা এখানে একটু স্বাভাবিক যেটা হওয়ার কথা সেই জিনিসটা দেখা যায় না, সেখানে একটু মানে স্বাভাবিক প্রকৃতি একটু ব্যাহত হয় এর কারণে, এবং হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে এরা হচ্ছে কি দুর্বল হয়। তো এটা হচ্ছে কি টেট্রাজোমিকের হচ্ছে কি জেনেটিক্যাল পরিণতি, কারণ ওই যে অতিরিক্ত যে ক্রোমোজোম সেই জন্য হচ্ছে কি যে দেখা যায় যে ওই বৈশিষ্ট্যগুলো ক্ষেত্রে হচ্ছে কি প্রকাশে মানে মানে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, এবং হচ্ছে কি যে এটা অনেক সময় যে টেট্রাজোমিকটা দেখা যায় যে ট্রাইজোমিকের থেকে যে ভারসাম্য যেটা সেটা হচ্ছে কি এখানে একটা স্পেল মিস্টেক আছে, এটা ব্যাহত হয় এবং আজকে দুর্বল প্রকৃতির হয়। তো আমরা এখন যদি দেখতে চাই যে আমরা মানে এর আগে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি শুরু থেকে,
আমরা সেটার দিকে যদি একটা দেখি এক নজরে, তাহলে আমরা কথা বলেছিলাম যে ক্রোমোজোমীয় অপহরণ, সেই ক্রোমোজোমীয় অপহরণ মানে হচ্ছে কি ক্রোমোজোমাল অ্যাবারেশন। তো সেই ক্রোমোজোমাল অ্যাবারেশনের মধ্যে একটা হচ্ছে কি স্ট্রাকচার, একটা হচ্ছে কি নিউমেরিক্যাল। এই যে নিউমেরিক্যাল অ্যাবারেশন, সেই নিউমেরিক্যাল অ্যাবারেশনের মধ্যে হচ্ছে কি একটা অ্যানিউক্লিওইড, একটা ইউক্লিওইডি। এই অ্যানিউক্লিওইডি অ্যাবারেশনের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি যে হাইপারপ্লয়েডি। সেখানে হচ্ছে কি ট্রাইজোমিক, টেট্রাজোমিক এবং ডাবল ট্রাইজোমিক। তো আমরা এখন এই আলোচনার মধ্যে থেকে নিশ্চয়ই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে যে ট্রাইজোমিক হচ্ছে যখন তার যে নরমাল যে ক্রোমোজোম কমপ্লিমেন্ট, সেখানে যখন একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকবে সেটা হচ্ছে কি ট্রাইজোমিক। যখন দুটো হোমোলোগাস ক্রোমোজোম একই একটা একটা মানে পেয়ার একসাথে যুক্ত হবে একই জায়গায়, তখন হচ্ছে সেটা হচ্ছে কি টেট্রাজোমিক। আর যখন হচ্ছে কি আলাদা আলাদা পেয়ারের সাথে যুক্ত হবে তখন সেটা হবে কি ডাবল ট্রাইজোমিক। এটা ছিল হচ্ছে কি হাইপারপ্লয়েডি। তো এই হাইপারপ্লয়েডির মধ্যে আমরা ট্রাইজোমিক দেখেছি। তো এই যে নরমাল যে ক্রোমোজোমের সংখ্যা টয়েসেন সেখানের থেকে অধিক হয় মানে হচ্ছে হাইপারপ্লয়েডি। তো এই হাইপারপ্লয়েডির যে ইন জেনারেল সেন্স এই যে চারটা টাইপ এখানে, যেমন ট্রাইজোমিকের ক্ষেত্রে এই যে টয়েসেন প্লাস ওয়ান, এখানে যদি এই যে বিসিডি আছে, এখানে বি এর ক্ষেত্রে একটা অতিরিক্ত ক্রোমোজোম আছে। সো এখানে হচ্ছে কি যে এটা ট্রাইজোমিক। তো অ্যানাফেজে দেখা যায় যে হচ্ছে কি দুই পোলে দুটো চলে যাওয়ার কথা, এখানে দেখা যাবে আরেকটা দেখা যাবে যে আরেক পোলে গেছে। এখন যেখানে দুই পোলে চলে যাবে সেখানে কি হবে, গ্যামেটের উৎপাদনটা হচ্ছে কি n+1 হবে। আর যেখানে একটা যাচ্ছে সেখানে হচ্ছে কি স্বাভাবিকভাবে হচ্ছে কি হ্যাপ্লয়েড হবে, মানে n হবে। তো এটা হচ্ছে দেখা যায়, এবং হচ্ছে ধাতুরা জিএমএস বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রাইজোমিক দেখা যায়। আমরা গ্যামেটের যখন আমরা মানে পড়বো গ্যামেটিক মানে মিওসিস পড়বো এবং হচ্ছে সেগ্রিগেশন জেনেটিক অনুপাত, তখন এটা নিয়ে আরো ইন ডিটেইলস আমরা কথা বলবো। তো ট্রাইজোমিকের ইন জেনারেল আমরা দেখেছি যে এখানে আজকে প্রাইমারি ট্রাইজোমিক, সেকেন্ডারি ট্রাইজোমিক, টারশিয়ারি, তারপর হচ্ছে কি এখানে টেলোসেন্ট্রিক হবে। টেলোটা টিই দিয়ে হয়, এখানে টিএ আছে, এটা একটা স্পেল মিস্টেক, এটা ইগনোর করো। টেলোজোমিক মানে টেলোসেন্ট্রিক, টেলোজোমিক যেটা ট্রাইজোমিক। এখন যেটা হচ্ছে যে প্রাইমারি ট্রাইজোমিক, যেটা মানে প্রাইমারি ট্রাইজোমিক এর বাইরেও যেটা আমরা দেখেছি যেটা হচ্ছে কি ডাবল ট্রাইজোমিক এবং টেট্রাজোমিক। ডাবল ট্রাইজোমিকে যে দেখা যাবে এই যে বিসিডি এর ক্ষেত্রে হচ্ছে কি ডাবল ট্রাইজোমিকে যে বি এর ক্ষেত্রে একটা অতিরিক্ত আছে, সি এর ক্ষেত্রে একটা, মানে টয়েসেন +1+1। আর টেট্রাজোমিকের ক্ষেত্রে হচ্ছে কি যে একই একটার সাথে হচ্ছে কি এক জোড়া হোমোলোগাস, নন হোমোলোগাস। আর এখানে হোমোলোগাস, এই যে বি এর সাথে দুটো আছে, এক জোড়া আছে, এবং এখানে টয়েসেন +2। এবং এরা হচ্ছে কি কোয়াড্রিভ্যালেন্ট করে, আবার কখনো কখনো বাইভ্যালেন্ট তৈরি করতে পারে, তবে এটা হচ্ছে কি ডিসজাংশনের উপর ডিপেন্ড করে। তো ট্রাইজোমিকের যদি ক্লাসিফিকেশন করা হয় তাহলে আমরা দেখতে পারি হচ্ছে যে প্রাইমারি মানে ক্রোমোজোমের যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুসারে হচ্ছে ট্রাইজোমিকের প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখেছি যে হচ্ছে কি প্রাইমারি ট্রাইজোমিক আছে, সেকেন্ডারি ট্রাইজোমিক আছে, টারশিয়ারি, টেলোসেন্ট্রিক, কম্পেনসেটিং এবং হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক ট্রাইজোমিক। তো প্রাইমারি ট্রাইজোমিক মানে হচ্ছে কি যেই ক্রোমোজোমটা অতিরিক্ত থাকবে, যার সাথে থাকবে সে হুবহু তার মতো হবে, তার কপি হবে, মানে একই রকম হবে। আর সেকেন্ডারির ক্ষেত্রে দেখা যায় কি এখানে হচ্ছে কি একটা আইসোক্রোমোজোম থাকে, দ্যাট মিনস হচ্ছে যেই অতিরিক্ত ক্রোমোজোমটা সেটা হচ্ছে কি যে তার দুটো বাহু হুবহু একই রকম হবে, একই রকম জিন সেখানে থাকবে। আর টারশিয়ারি যেটা, সেখানে হচ্ছে কি যে এখানে ট্রান্সলোকেটেড ক্রোমোজোমটা থাকছে, এখানে মানে ট্রান্সলোকেটেড ক্রোমোজোমটা থাকবে, এবং হচ্ছে কি ক্রোমোজোমটা ট্রান্সলোকেটেড হবে, মানে এখানে ট্রান্সলোকেশন হয় ক্রোমোজোমের, দুটো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের অংশ এখানে থাকতে টারশিয়ারির ক্ষেত্রে অতিরিক্ত ক্রোমোজোমে। টেলোসেন্ট্রিক দ্যাট মিনস হচ্ছে যে ওখানকার যে অতিরিক্ত ক্রোমোজোমটা হবে সেটা হচ্ছে কি যে অতিরিক্ত ক্রোমোজোমটা এখানে হচ্ছে কি টারশিয়ারির ক্ষেত্রে হচ্ছে কি যে ওখানে ট্রান্সলোকেশন হয় ক্রোমোজোমের মধ্যে, দুটো ক্রোমোজোম থেকে সেই ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় যে ওই অতিরিক্ত ক্রোমোজোমের যে দুটো অংশ থাকে সেটা অন্য দুটো ক্রোমোজোমের ক্ষেত্রে সাথে সেটার মানে সাদৃশ্য থাকে, মানে এটা হচ্ছে কি টারশিয়ারির ক্ষেত্রে। আর টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যেখানে হচ্ছে কি একটা অতিরিক্ত ক্রোমোজোমটা হচ্ছে কি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হবে, অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে অতিরিক্ত ক্রোমোজোমটা অ্যাক্রোসেন্ট্রিক হবে। কম্পেনসেটিং ট্রান্সমিক যেটা, সেই কম্পেনসেটিং ট্রাইজোমিক কন্ডিশন দেখা যাবে যে এখানে যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমটা টোটালি দেখা গেছে যে অন্য ক্রোমোজোমের সাথে হচ্ছে কি যে মানে অন্য ক্রোমোজোমের অংশের সাথে সাদৃশ্য পাওয়া যাবে, ডিফারেন্ট টাইপের
মানে যে হুবহু যে পেয়ারের সাথে যে থাকে সেই পেয়ারের যে ক্রোমোজোম অংশ নিয়ে হবে তা না। মানে এই কম্পেনসেটিং এ দেখা যায় যে এখানে যে জিনগুলো সেটা একেবারে অন্য ২ টা ভিন্ন ক্রোমোজোমে বিন্যস্ত থাকে এবং এর ফলে দেখা যায় যে এই মানে একটা জিনিস আছে যে ধুতরার যে নুবিন, সেই ধুতরার যে নুবিন জাতটা সেটার ক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের কম্পেনসেটিং যে ট্রাইসোমিক সেই কন্ডিশনটা কিন্তু মানে দেখা গেছে ধুতরা নুবিন মিউটেন্টের ক্ষেত্রে। তো এটা নরমালি দেখা যায় যে এই কম্পেনসেটিং যেটা সাধারণত হচ্ছে যে যদি সেকেন্ডারি যে ট্রাইসোমিকটা আছে সেটার সাথে যদি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের ক্রস করানো হয়, মানে হচ্ছে সেকেন্ডারি ট্রাইজোমিক, এই সেকেন্ডারি ট্রাইজোমিকের সাথে হচ্ছে ট্রান্সলোকেটেড হেটেরোজাইগোট এর যদি ক্রস হয় তখনই দেখা যায় যে এই যে কম্পেনসেটিং ট্রাইজোমিক যেটা সেটার সৃষ্টি হয়। মানে এই কম্পেনসেটিং ট্রাইজোমিকে যে ক্রোমোজোম থাকবে তার জিনগুলো টোটালি মানে অন্য দুটো ক্রোমোজোমের মধ্যে হচ্ছে বিন্যস্ত থাকবে। তো মানে বাস্তবে এর জিনোমগুলো হচ্ছে যে মানে জিনোমের সংখ্যা সেটা হচ্ছে একটা অতিরিক্ত মানে ক্রোমোজোমই যা থাকে সেটাই হচ্ছে অন্য দুটো ক্রোমোজোমের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে কম্পেনসেটিং। আর হচ্ছে ব্ল্যাকেস্লি এভারি এবং অন্যান্যরা এই জিনিসটা করে। এটা হচ্ছে কি যে ক্রোমোজোমের যে অতিরিক্ত ক্রোমোজোম তার প্রকৃতি অনুসারে। আর তারপর আমরা যেটা দেখেছি যে জিনের উপর নির্ভর করে যে ট্রাইজোমিকের যে প্রকারভেদ সেটা হচ্ছে কি সিমপ্লেক্স, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, ডুপ্লেক্স, সিমপ্লেক্স এবং নালিপ্লেক্স ট্রাইজোমিক। তো এই যে নামগুলো, এই নামগুলোর সাথে হচ্ছে কি এটা হচ্ছে কি জিনের প্রকৃতি। দেখা যেতে পারে যে কোনো একটা মানে যে মানে ট্রাইজোমিক সেই ট্রাইজোমিক তিনটা যে ক্রোমোজোম, তিনটা ক্রোমোজোমই যদি একটা করে প্রত্যেকটার ক্ষেত্রেই যদি একটা করে মানে ডমিনেন্ট জিন থাকে, দ্যাট মিনস হচ্ছে প্রকট জিন থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কি ট্রিপ্লেক্স ট্রাইজোমিক। ঠিক এর বিপরীত ঘটনাটাও ঘটতে পারে। দেখা যেতে পারে যে হচ্ছে কি যে ট্রাইজোমিক মানে হচ্ছে তিনটা ক্রোমোজোম, ট্রাইজোমিক মানে তো হচ্ছে তিনটা ক্রোমোজোম, এই তিনটা ক্রোমোজোমের যদি প্রত্যেকটার ক্ষেত্রে একই জিন মানে একই জিন যদি ডমিনেন্ট অবস্থায় থাকে, একটা জিন যেটা হচ্ছে কি প্রত্যেকটার ক্ষেত্রেই কমন আছে এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রে ডমিনেন্ট হয় তিনটার ক্ষেত্রেই, তাহলে সেটা হবে ট্রিপ্লেক্স। ঠিক এর বিপরীতটা যে তিনটা ট্রাইজোমিক দ্যাট মিনস হচ্ছে তিনটা এবং প্রত্যেকটার ক্ষেত্রেই যদি ডমিনেন্ট না হয়ে এখানে যদি রিসেসিভ থাকে এবং একই জিন থাকে তাহলে সেটাকে আমরা বলছি নালিপ্লেক্স। এখানে তিনটা ক্রোমোজোমই আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে কি একটা করে প্রচ্ছন্ন একই একই জিন এবং একই প্রচ্ছন্ন জিন প্রত্যেকটার ক্ষেত্রে সেম প্রচ্ছন্ন জিন থাকবে। এটা হচ্ছে কি এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি নালিপ্লেক্স। এখন ধরা যাক যে ট্রাইজোমিক, ট্রাইজোমিকের যদি দুটো ক্রোমোজোম, সেই ট্রাইজোমিকের দুটো ক্রোমোজোমে যদি একটা করে প্রকট জিন এবং মানে দ্যাট মিনস হচ্ছে দুটোতে হচ্ছে কি প্রকট জিন থাকবে আর একটাতে প্রচ্ছন্ন জিন থাকে। যদি দুটোতে প্রকট আর একটাতে প্রচ্ছন্ন থাকে তখন সেটা হচ্ছে কি ডুপ্লেক্স। ঠিক এর উল্টোটাও হতে পারে যে হচ্ছে তিনটা মানে হচ্ছে কি ট্রাইজোমিক মানে হচ্ছে তিনটা, সেই তিনটা ক্রোমোজোমে দেখা যাবে হচ্ছে কি যে একটা হচ্ছে ডমিনেন্ট থাকবে আর দুটো হচ্ছে রিসেসিভ থাকবে, সেম দুটো জিন রিসেসিভ যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি সিমপ্লেক্স। তো এই যে জিনের প্রকৃতি, এই জিনের প্রকৃতি অনুযায়ী দেখা যাচ্ছে যে হচ্ছে এখানেও আবার ট্রিপ্লেক্স, ডুপ্লেক্স, সিমপ্লেক্স এবং নালিপ্লেক্স এভাবে এই মানে ট্রাইজোমিক যে আছে সেটাকে হচ্ছে কি ভাগ করা মানে এদেরকে ক্লাসিফাই করা যায়। এবং আমরা এখানে যেটা দেখেছিলাম বলেছিলাম শুরুতেই যে টেট্রাজোমিক এবং হচ্ছে ডাবল ট্রাইজোমিকের কথা বলেছিলাম, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যখনই হোমোলোগাস অতিরিক্ত ক্রোমোজোম থাকবে তখন সেটা হবে ট্রাইজোমিক, একই একটার সাথে যুক্ত হবে, মানে এখানে 3 নাম্বার ক্রোমোজোমের সাথে দুইটা অতিরিক্ত হোমোলোগাস ক্রোমোজোম যুক্ত হয়েছে আর এখানে একটা 3 এর সাথে একটা 1 এর সাথে যুক্ত হয়েছে দুটো নন হোমোলোগাস ক্রোমোজোম। এটা হচ্ছে কি যদি এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম যুক্ত হয় তখন সেটা টেট্রাজোমিক, আর যখন দুটো নন হোমোলোগাস অতিরিক্ত ক্রোমোজোম যুক্ত হবে তখন সেটা হবে কি ডাবল ট্রাইজোমিক বা হচ্ছে কি দ্বি ট্রাইজোমিক, সেখানে হচ্ছে কি টোয়াইস এন +1+1 আর এখানে হচ্ছে কি টোয়াইস এন +2 হবে। এবং এই যে এখানে টেট্রাজোমিকের যে
সাইটোলজিক্যাল যে পরিণতি সেটা হচ্ছে কি এখানে কোয়াড্রিভ্যালেন্ট ফর্ম করে এই 4টা মিলে। আবার কখনো কখনো যদি ডিসজাংশনটা ঠিকভাবে স্বাভাবিক বা না হয় বা অস্বাভাবিক না, এটার উপর ডিপেন্ড করে যে কোয়াড্রিভ্যালেন্ট হবে নাকি বাইভ্যালেন্ট হবে, দুটোই করতে পারে। আর এদের ক্যারেক্টারিস্টিক্স যেটা জেনেটিক্যাল, যে অতিরিক্ত ক্রোমোসোমের জন্য ওই জোড়া দ্বারা নির্দেশিত যে বৈশিষ্ট্য সেটা স্পষ্টভাবে প্রকাশিত হয়। এটা এর দ্বারা মানে বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার কারণে দেখা যায় যে হচ্ছে যে ট্রাইজোমিক আছে, নরমাল যে ট্রাইজোমিক সেটার থেকে হচ্ছে টেট্রাজোমিকের জেনেটিক ভারসাম্যটা অনেক বেশি হ্যাম্পার্ড হয় এবং এটা কম্পারেটিভলি গ্যামেটের যে কন্ডিশন সেক্ষেত্রে অনেকটা দুর্বল হয়। আমরা এখন যদি এদের যে মানে উৎপত্তির কথা বলি, যে এরা কিভাবে উৎপত্তি হচ্ছে, তো এই উৎপত্তির ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি যে নর্মালি যেটা হয় যে আমরা এখানে কি হয় মিওসিস ওয়ানে দেখা যাবে হচ্ছে কি যে ডিসজাংশন হওয়ার কথা। নর্মালি কি হয় মিওসিস ওয়ানে আমরা যদি দেখি যে নর্মালি হচ্ছে যে মানে যে দুটো পোলে যাওয়ার কথা ক্রোমোজোম গুলো দুটো ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে দুটো পোলে চলে যাবে। তো এখন নর্মালি যে দুটো পোলে যদি সবগুলো ক্রোমোজোম যারা আছে সেটা যদি যেতে না পারে তখনই সেটা কি হচ্ছে ডিসজাংশনটা ঠিক মতো হচ্ছে না। তো এই যে দ্যাট মিনস হচ্ছে নন ডিসজাংশন, সেটা কারণ। তো মিওসিস ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্রোমোজোমের পেয়ার গুলো আছে সেখানে একটা পোলে সবগুলো চলে গেছে, আরেকটা পোল আছে কি খালি আছে। দ্যাট মিনস হচ্ছে এখানে কিন্তু মানে এটা মানে এখানে কিন্তু কেউ যায়নি। তার মানে এটা হচ্ছে কি এখানে কোনো ক্রোমোজোম নেই, ক্রোমোজোম বিহীন। এখানে কি হচ্ছে এটা যখন গেছে এখান থেকে আবার যখন মিওসিস 2 হবে তখন দেখা যাবে এর দুটো এক পোলে গেছে, এর দুটো আরেক পোলে গেছে। তো এখানে যখন দুটো দুটো যাবে তখন সেই কন্ডিশনটা হয়ে যাচ্ছে ডাইজোমিক। আর এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে কেউ নাই, তো সেখানে যখন যাবে তখন সেটা হচ্ছে কি নালিজোমিক, যার যাওয়ার কথা ছিল সে ছিল না। তো এটা দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাবে এর সাথে যদি গ্যামেট যুক্ত হয় তখনই কি হবে, গ্যামেটিক কন্ডিশন হবে। আমরা সেটার দিকে যাব, তার আগে আমরা একটু আরেকটা বিষয় নিয়ে কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই যে ট্রাইজোমিকের যে উৎপত্তি, এর উৎপত্তির যে মেইন কারণ সেটার মানে আমরা বলতে পারি যে এক বাক্যে সেটা হচ্ছে কি নন ডিসজাংশন। তো ক্রোমোজোমের যে এই যে নন ডিসজাংশন যে কন্ডিশনটা, এই নন ডিসজাংশন কারণে মানে দেখা গেছে যে ট্রাইজোমিক উৎপাদন হয়, মানে হচ্ছে কি n+1 এর সাথে যুক্ত হলে কোনো একটা নর্মাল গ্যামেটের সাথে যুক্ত হলে n+1 হবে। আবার যদি মানে দুপুরে না যায় সেক্ষেত্রে আবার দেখা যায় যে মানে হ্যাপ্লয়েড হচ্ছে। তো তো এর যে মানে ট্রাইসোমিকের যে গ্যামেটিক কন্ডিশন সেখানে আমরা দেখব যে টয়েস n+1 এবং হচ্ছে কি n, এই কন্ডিশন গুলো তৈরি হচ্ছে। তো এই যে ট্রাইসোমিকের যে উৎপত্তির মেইন নেপথ্যে যে সেটা হচ্ছে কি ক্রোমোসোমের নন ডিসজাংশন। তো সিবি ব্রিজেস যে কাজটা করেছিল তারা হচ্ছে কি ড্রোসোফিলা নিয়ে কাজটা করেছিল। আমরা এর আগের কথা বলেছিলাম যে ড্রোসোফিলা, যে এই ড্রোসোফিলাটা যেটা হচ্ছে কি ফ্রুট ফ্লাই। তো এই ড্রোসোফিলার ফ্রুট ফ্লাই নিয়ে আমরা যখন কথা বলেছি, ড্রোসোফিলার ফ্রুট ফ্লাইয়ের ক্ষেত্রে এই ড্রোসোফিলার যে ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে কি 4 জোড়া। দ্যাট মিনস হচ্ছে কি 8টা। তো এবং হচ্ছে কি এর হচ্ছে কি টয়েস n = 8 এবং এখানে হচ্ছে কি 4 জোড়া আছে ক্রোমোজোম। এবং এই ফ্রুট ফ্লাই এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হচ্ছে কি এদের লাইফ সাইকেলটা খুব সংক্ষিপ্ত, তারপর হচ্ছে কি প্রজনন যেটা হচ্ছে কি খুব লার্জ নাম্বারে হয়, তারপর হচ্ছে কি এদের মানে সহজলভ্য ফ্রুট ফ্লাইস বলা হয়, মানে এরা খাবার হচ্ছে কি ফ্রুটের উপরে, মানে ফ্রুট থেকে হচ্ছে কি এরা খাবার করে। তারপর হচ্ছে কি এদের যে মেল এবং ফিমেল তারা দেখতে টোটালি ডিফারেন্ট এবং চোখের কালার, এটা আমরা এর আগের অন্যান্য টপিকের সাথে কথা বলেছি, এখানে আমরা সেটার দিকে যাচ্ছি না। তো এর যে 1 নাম্বার পেয়ার যেটা ক্রোমোজোম সেটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, এবং হচ্ছে কি এর 2 নাম্বার ক্রোমোজোম এটা হচ্ছে কি 3 নাম্বার এবং 4 নাম্বার ক্রোমোজোম। তো এখানে দেখা গেছে যে হচ্ছে কি ট্রিপল এক্স অথবা হচ্ছে কি এক্স এক্স ডাবল এক্স ওয়াই এই কন্ডিশনটা পাওয়া গেছে।
তো ট্রিপল এক্স মানে তারপর এই ট্রিপল এক্স হচ্ছে কি ফিমেল, আবার হচ্ছে কি এক্স এক্স ওয়াই এটাও ফিমেল পাওয়া গেছে। প্লাস হচ্ছে কি আরেকটা জিনিস দেখা গেছে যে ব্রিজিস দেখেছে যে 4 নাম্বার যে ক্রোমোজোম, এই 4 নাম্বার ক্রোমোজোম, এই ক্রোমোজোমের হচ্ছে কি মানে এখানে হচ্ছে কি ট্রিপল 4, মানে এই 4 নাম্বার ক্রোমোজোম হচ্ছে কি ট্রিপল মানে ট্রিপল কন্ডিশন, মানে এখানে একটা অতিরিক্ত ক্রোমোজোম যে কন্ডিশন সেই কন্ডিশনটা দেখা গেছে। তো এই যে এখানে যে এই যে ডাবল এক্স ওয়াই, তারপর হচ্ছে কি ট্রিপল এক্স, তারপর হচ্ছে কি যে ট্রিপল ফোর, এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে যখন ব্যাখ্যা দিতে গেছে তখন তারা যেটা করেছে যে এখানে তারা মানে এই যে নন ডিসজাংশন, যে এই নন ডিসজাংশনের একটা প্রভাব আছে বলে তারা ধারণা করেন। তো নর্মালি যেটা হয় যে এখানে যদিও ডুপ্লেক্স ট্রাইজোমিক, যেটা হচ্ছে কি আমরা দেখেছি যে টোয়াইসের +1+1 সেটা হচ্ছে কি ডুপ্লেক্স ট্রাইজোমিক, সেটার অ্যানাফেজের কন্ডিশন মানে অ্যানাফেজ 1 এর যে ডিসজাংশন হয় সেখানে ডিসজাংশন থেকে যে গ্যামেট গুলো হয় সেটা জিনোটাইপ এবং হচ্ছে ডাবল রিডাকশন, এগুলোর একটা ছবি এখানে আছে। তো এই যে এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কি যে 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার এবং 3 নাম্বার ক্রোমোজোম। এখানে এই 1 2 3 দিয়ে হচ্ছে কি যে এখানে ক্রোমোজোম গুলো দেখানো হয়েছে। এবং এই যে ক্যাপিটাল এ স্মল এ, এটা দিয়ে হচ্ছে কি যে এখানে যে ক্রোমাটিড, সেই যে ক্রোমাটিডের যে পর্যায়ে যে ডিসজাংশন, সেই ডিসজাংশনের কন্ডিশনটা দেখানো হয়েছে, ক্রোমাটিড পর্যায়ে যে ডিসজাংশন। তো এখানে এই যে A1, তারপর হচ্ছে কি A2, A3, A4, স্মল A5, স্মল A6, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে কি এখানে হচ্ছে কি যে হোমোলোগাস যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম গুলোকে এখানে দেখানো হয়েছে। 1 2 3 হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম, আর এই যে A1 A2 এগুলো দিয়ে সবগুলো হচ্ছে কি যে বিভিন্ন যে ক্রোমাটিড, এবং সেখানে যে A1 এর ক্রোমাটিডের যে জিন সেগুলো। আর এখানে এই যে এখানে কাজবা এই যে ক্রসিং ওভার হচ্ছে, এখানে এই যে এখানে এই যে ক্রসিং ওভারের চিহ্ন দেখানো হয়েছে, এবং এখানে এটা সেন্ট্রোমেরিক রিজিয়ন, আর এখানে জিনের কন্ডিশন, এখানে কতগুলো কি হচ্ছে সেই জিনিসটা। তো অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে দেখা যাবে যে এখানে 1 নাম্বার, যেটা 2 নাম্বার, এবং এইগুলো হচ্ছে কি ছিল হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম। এই যে 1 নাম্বার ক্রোমোজোম, এখানে A1 এবং এখানে A3 জিন, এখানে A4, এখানে স্মল A6, এখানে আবার ক্যাপিটাল A2 এবং A5। এভাবে এই যে ক্রোমোজোম গুলো এবং তার হচ্ছে কি জেনেটিক কন্ডিশন গুলো দেখানো হয়েছে। এবং অ্যানাফেজের ক্ষেত্রে এই যে এভাবে ডাবল রিডাকশন হবে এই এই কন্ডিশনে A1 এই যে এই জায়গায় সেন্ট্রোমিক রিজিয়নে। এবং এদের গ্যামেটের জিনোটাইপটা হচ্ছে কি 2 ক্যাপিটাল এ ইস টু হচ্ছে কি 1 ক্যাপিটাল AA, এবং হচ্ছে কি ইস টু 1 স্মল AA, এটা হচ্ছে কি ডাবল রিডাকশনের ক্ষেত্রে। এবং সেকেন্ড যেটা আছে ছবি ইয়েতে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 1 2 3, এই তিনটে হচ্ছে কি এরা এই যে হোমোলোগাস ক্রোমোসোম গুলো, এবং এদের এই যে জিনোমিক সিকোয়েন্স, এবং এই যে এরা অ্যানাফেজ 1 এর কন্ডিশন যাচ্ছে, অ্যানাফেজ 2 তে দেখা যাচ্ছে যে এরকম এরা একটা একদিকে যাবে। এখানে কিন্তু একটা ক্রোমোসোম আছে, এখানে একটা ক্রোমোসোম আছে, এবং এদের এই যে A4 যেটা, এটা হচ্ছে কি জিন সিকোয়েন্স। তো এখানে যে গ্যামেটিক যে জিনোটাইপটা হবে, গ্যামেটিক জিনোটাইপ, সেটা হচ্ছে 1 ক্যাপিটাল A is to 1 small a is to 1 ক্যাপিটাল AA is to 1 ক্যাপিটাল A স্মল a, এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা। তারপর হচ্ছে এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 2 3 এটা হোমোলোগাস ক্রোমোসোম, এখানে এই যে জেনেটিক অনুপাতগুলো, এখানে এনাফেজ 1 এনাফেজ 2 তে এটা এই কন্ডিশন গুলো আছে, এই যে জেনেটিক, এবং এখানে যে অনুপাত সেটা হচ্ছে 1 ক্যাপিটাল A is to 1 স্মল a is to 1 ক্যাপিটাল A is to 1 ক্যাপিটাল A স্মল a। তো এই যে ছবিটা, এটা হচ্ছে কি ডুপ্লেক্স যে ট্রাইসোমিক, তার অ্যানাফেজ 1 এর 1:2 ডিসজাংশন থেকে অনুপাতে যখন ডিসজাংশন হয় সেখান থেকে যে প্রাপ্ত গ্যামেট, তার জেনোটাইপ, এবং হচ্ছে কি যে রিডাকশনের ফলে কি হয় সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো এই জায়গাটাতে আমরা যদি লক্ষ্য করি যে এই ড্রোসোফিলার ক্ষেত্রে যে আমরা মানে ট্রাইজোমিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা মেইন জিনিসটা হচ্ছে কি যেখানে নন ডিসজাংশন একটা ফ্যাক্টর, আর এখানে ড্রোসোফিলার ক্ষেত্রে হচ্ছে কি জেসি ব্রিজেস
XXY ট্রিপল এক্স XXY যেটা হচ্ছে কি মেল এবং হচ্ছে কি ট্রিপল এক্স সেটাও হচ্ছে কি সরি XXY যেটা হচ্ছে কি ফিমেল এবং হচ্ছে কি ট্রিপল এক্স যেটা সেটা হচ্ছে কি ফিমেল এবং হচ্ছে কি 444 আর এই কন্ডিশন মানে যখন ব্যাখ্যা করতে যায় তখন তারা হচ্ছে কি নন ডিক্লারেশনের কথাটা বলেন। এবং দেখা গেছে যে আসলে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি যে n+1 গ্যামেট, মানে আসল জিনিসটাই হচ্ছে যে আমরা শুরু থেকে বলেছিলাম যে n+1 দ্যাট মিনস হচ্ছে কি হ্যাপ্লয়েডের সাথে একটা অতিরিক্ত এই গ্যামেটের উৎপত্তিটা হচ্ছে আসল ঘটনা। তো এই n+1 যখন হবে, এই গ্যামেট যখন উৎপাদন হবে তার সাথে যদি একটা স্বাভাবিক গ্যামেটের মানে এন হ্যাপ্লয়েড গ্যামেটের যদি মিলন হয় তখনই দেখা যাবে কি 2n+1 মানে হচ্ছে কি ট্রাইজোমিক জীবের উৎপত্তি হবে। তো অটো ট্রিপ্লয়েড বলতে আমরা যেটা বুঝি হচ্ছে কি টয়েসেন ইজুকাল হচ্ছে কি 3x। তো টয়েসেন ইজুকাল হচ্ছে কি 3x, এটাকে যদি আমরা ফিমেল ধরি তার সাথে যদি হচ্ছে কি ডাইজোমিক দ্যাট মিন্স হচ্ছে কি টয়েসেন প্লাস হচ্ছে কি ডয়েসেন ইজুকাল হচ্ছে কি 2x যেটাকে হচ্ছে কি আমরা মেল হিসেবে এইভাবে যদি অটো ট্রিপ্লয়েড এটাকে ফিমেল এবং হচ্ছে কি ডাইজোমিক এটাকে হচ্ছে কি মেল হিসেবে যদি হাইব্রিড মানে সংকরায়ন করা হয়, হাইব্রিডেশন করা হয়, তাহলে তাদের যে F1 আসবে অথবা অংশ আসবে সেখানে কিন্তু অনেকগুলো ট্রাইজোমিক পাওয়া যাবে এবং সেই ট্রাইজোমিক গুলো হবে কি প্রাইমারি ট্রাইজোমিক। তো এই মানে এভাবে অনেক প্রাইমারি ট্রাইজোমিক মানে পাওয়া যেতে পারে। তো এই যে যদি সিনাপসিস হয় তাহলে হচ্ছে সেটাকে সিনাপসিস হতে পারে, আবার দেখা যেতে পারে যে হচ্ছে কি যে সিনাপসিস নাও হতে পারে। যদি অ্যাসিনেপটিক হয় মানে হচ্ছে কি সিনাপসিস না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি অ্যাসিনেপটিক, আর যদি সিনাপসিস হয় তখন সেটাকে বলা হচ্ছে কি ডিসিনাপটিক। তো এই সিনাপটিক এবং হচ্ছে ডিসিনাপটিক যদি সিনাপসিস হয় তাহলে হচ্ছে কি হয় না, কিন্তু যদি সিনাপসিস হয় তাহলে সেটা হচ্ছে কি বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তো এই সিনাপটিক এবং অ্যাসিনাপটিক যে মিউটেন্ট গুলো আছে এদের যে অধবংশ বা জেনারেশন সেখানেও কিন্তু মানে প্রাইমারি ট্রাইজোমিক যেটা সেটা দেখা যায়। তার মানে হচ্ছে কি যে একটা হচ্ছে কি অটো ট্রিপ্লয়েড যেটা হচ্ছে কি টয়েসেন ইজুকাল টু 3x এটাকে ফিমেল ধরে তার সাথে ডাইজোমিক টয়েসেন ইজুকাল টু 2x এটাকে মেইলের যদি সংকরণ করা হয় তাহলে সেখানে প্রাইমারি ট্রাইজোমিক পাওয়া যায়। আবার হচ্ছে সিনাপটিক এবং হচ্ছে ডিসিনাপটিক এদের যে মিউটেন্টের অধবংশ আছে সেখানেও হচ্ছে প্রাইমারি ট্রাইজোমিক দেখা যায়। এছাড়া আরেকভাবে দেখা যায়, আরেকটাও সোর্স আছে সেটা হচ্ছে কি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট, যেটা আমরা বলেছিলাম যে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের যেটা হেটেরোজাইগোটের সাথে যদি হচ্ছে সেকেন্ডারি ট্রাইজোমিকের যে ক্রস করানো হয় তাহলে অধবংশে কিন্তু দেখা যায় যে হচ্ছে কি ট্রাইজোমিক পাওয়া যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের হচ্ছে ট্রাইজোমিক পাওয়া যায় এভাবে। তো এই যে টেট্রাজোমিক টয়েসেন প্লাস 2 এবং হচ্ছে অটো টেট্রাপ্লয়েড অটো টেট্রাপ্লয়েড এদের থেকেও হচ্ছে কিন্তু এই যে প্রাইমারি যে ট্রাইজোমিক সেটা পাওয়া যায়। তো আমরা যে কথাগুলো বললাম যে এই অটো ট্রিপলেট দ্যাট মিনস হচ্ছে আমরা মানে মেইন জিনিসটা হচ্ছে ট্রাইজোমিক যে কন্ডিশন সেই ট্রাইজোমিক কন্ডিশনের ক্ষেত্রে একটা হচ্ছে যে অটো ট্রিপলয়েড সরি এই যে অটো ট্রিপলেট টয়েসেন হচ্ছে কি ইজুকাল হচ্ছে কি 3x এটার সাথে এটাকে ফিমেল ধরে এর সাথে যদি ডাইজোমিক টয়েসেন ইজুকাল টু 2x এটাকে মেল ধরে যদি সংকরণ করা হয় সেক্ষেত্রে এটা থেকে যে সংকরণের ফলে যে অধবংশটা আসবে সেখানে কিন্তু ট্রাইজোমিক পাওয়া যাবে। ঠিক সেরকম আবার হচ্ছে অ্যাসিনেপটিক এবং ডিসিনেপটিক এদের থেকে হচ্ছে কি যে মিউটেটেড যে অধবংশ সেখান থেকে পাওয়া যায়। আবার হচ্ছে কি যে এই যে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট এর সাথে যদি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের সাথে যদি হচ্ছে কি যে সেকেন্ডারি যে ট্রাইসোমিক সেটা যদি ক্রস করানো হয় তার অধবংশ দেখা যায় কি ট্রাইসোমিক উৎপাদন হয় এবং হচ্ছে কি যে এই যে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট থেকে মানে দ্যাট মিন্স হচ্ছে ওখানে সেকেন্ডারি ট্রাইসোমিক উৎপাদন হয় আর ট্রান্সলোকেশন মানে ওখানে ট্রাইসোমিক উৎপাদন হতো। ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রাইসোমিক দুই ধরনের হচ্ছে কি যে মানে ট্রাইজোমিক কন্ডিশন পাওয়া যায়। আবার হচ্ছে কি টেট্রাজোমিক যেটা হচ্ছে কি টয়েসেন প্লাস 2 এর সাথে যদি অটো টেট্রাপ্লয়েড এর মানে ক্রস করানো হয় মানে মানে যে ট্রাইজোমিক টেট্রাজোমিক এবং হচ্ছে অটো টেট্রাপ্লয়েড এদের থেকে হচ্ছে কি যে প্রাইমারি ট্রাইজোমিক এটা পাওয়া যায়।
তো এই জিনিসগুলো মানে মূলত হচ্ছে যদি আমরা ট্রাইজোমিকের উৎপত্তির কথা বলি তাহলে এই জিনিসগুলো চলে আসবে। এর বাইরেও কিছু এই যে ট্রাইজোমিক কন্ডিশন, এখানের ট্রাইজোমিক কন্ডিশনের ক্ষেত্রে উৎপত্তি, তো আমরা ইন জেনারেল সেন্সে আমরা ট্রাইজোমিক উৎপত্তির ক্ষেত্রে এটা বলছি। যদিও আমরা বলছি যে মানে ট্রাইজোমিকের মেইন কন্ডিশনটাই হচ্ছে কি নন ডিসজাংশন কন্ডিশন, সেটা, এবং আমরা ট্রাইজোমিকের যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে ট্রাইজোমিক সেটা নিয়ে কথা বলেছি। এখন ওখানে এরপরে যদি আমরা আরেকটু স্পেসিফিকলি বলতে চাই যে সেকেন্ডারি ট্রাইজোমিক, সেই সেকেন্ডারি ট্রাইজোমিকটা কিভাবে সৃষ্টি হয় বা তার কৌশলটা কি। তো এটা যেটা হচ্ছে যে যখন এর যে অতিরিক্ত ক্রোমোজোম, যেটা এখানে সেকেন্ডারি যে ট্রাইজোমিক সেটা হয় আইসোক্রোমোজোম, সেই ক্রোমোজোমে যখন কিছু পরিবর্তন হয় এবং পরিবর্তনের দেখা যাবে যে হচ্ছে কি যে দুটো প্রান্তেই যদি একই রকম মানে পরিবর্তন হয় এবং দেখা যায় যে দুটো প্রান্ত একই রকম হয়, সেটা হচ্ছে কি আইসোক্রোমোজোম হয়ে যায়। তো এই যে ধুতরার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখা গেছে সেকেন্ডারি ট্রাইজোমিক ধুতরাতে পাওয়া যায়। তো এখানে যে প্রথম ক্রোমোজোম যেটা 1-2, এর সেকেন্ডারি যে ট্রাইজোমিক এই যে 1-2, এই ক্রোমোজোম দেখা যায় যে হচ্ছে দুটোর ক্ষেত্রে, দুটো ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে 1-1 এবং হচ্ছে 2-2 এই যে ক্রোমোজোম এখানে এইটা একটা থাকে। এই যে প্রথম যে ক্রোমোজোমের যে 1- হচ্ছে কি -2 এবং সেকেন্ডারি ট্রাইজোমিক যেটা হচ্ছে 1-2, এই ক্রোমোজোমে দুইটা 1-1 কিংবা হচ্ছে 2-2 এই ক্রোমোজোম থাকে। যদি ধুতরার ক্ষেত্রে 1-1 ক্রোমোজোম যুক্ত সেকেন্ডারি ট্রাইজোমিক থাকে, মানে হচ্ছে কি এটা একটা এবং এটা একটা, এর সাথে যদি দেখা যায় যে এই যে 1-1 যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি পলিকার্পিক, আর যখন 2-2 থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কি সুগার লোফ বলা হয়। তো ভুট্টাতে হচ্ছে কি সেকেন্ডারি ট্রাইজোমিক যেটা, তো সেই সেকেন্ডারি ট্রাইজোমিকের আমরা জানি যে কি এখানে একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকে। তো এই অতিরিক্ত ক্রোমোজোমটা হচ্ছে কি আইসোক্রোমোজোম। আইসোক্রোমোজোমটার প্যাটার্নটা যদি আমরা রিকল করার চেষ্টা করি, দেখা যায় যে এর যদি দুটো ক্রোমোজোম, এটা যদি সেন্ট্রোমিক রিজিয়ন হয় এবং এখানে দুটো আর্ম যদি হয়, এই দুটো আর্ম কিন্তু হয় কি অন্য যে ওর যে দুটো ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মধ্যে এই অংশগুলোর সাথে কিন্তু সাদৃশ্য থাকে এবং এর দুটো ক্রোমোজোমের কি হুবহু থাকবে, কিন্তু দেখা যায় যে অন্য যে যার সাথে অতিরিক্ত ক্রোমোজোমটা যুক্ত হচ্ছে তার ওইখানে ওই অংশটা থাকে। তো এই কারণে দেখা যায় যে যখন মিওসিস হয় তখন এই তিনটা ক্রোমোজোম নিয়ে আইসোক্রোমোজোম সহ সেকেন্ডারি যে ট্রাইসোমিক তার তিনটা ক্রোমোজোম কি করে একটা একটার সাথে যুক্ত হয়ে যায় এবং যুক্ত হওয়ার ফলে এর একটা রিং ফর্ম বা বলয় আকার একটা স্ট্রাকচার তৈরি করে। এই যে রিং ফর্ম বা বলয় আকার যে স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচার টাই হচ্ছে কি মানে এরা ট্রাইভ্যালেন্ট ফর্ম করে, এইভাবে একটা রিং ফর্মেশনে একটা ট্রাইভ্যালেন্ট তৈরি করছে তিনটা মিলে। তো এই যে রিং ফর্মে বা বলয়াকারে যে ট্রাইভ্যালেন্ট তৈরি করা, এটা কিন্তু সেকেন্ডারি যে ট্রাইজোমিক তার একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তো এর যেহেতু মানে মানে সাদৃশ্য থাকে, সো এখানে এই রিং ফর্মের বা আইসোক্রোমোজোমের যে বলয়াকার স্ট্রাকচারটা ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে দেখা যায়। তো এই প্রাইমারি যে ট্রাইজোমিক যেটা, প্রাইমারি ট্রাইজোমিক আমরা জানি যে একদম মানে তিনটা ক্রোমোজোমই কি হবে একই রকম হবে, মানে সেম, এর মধ্যে কোনো চেঞ্জ নাই, একই রকম। সেই একই রকম ক্রোমোজোমের থেকে দেখা যায় যে এদের যখন মিস ডিভিশন হয় মানে ভ্রান্ত বিভাজন, সেখান থেকে কিন্তু সেকেন্ডারি ট্রাইজোমিকটা সৃষ্টি হতে পারে। এছাড়াও আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে যে পেরিসেন্ট্রিক যে ইনভার্সন আছে, সেই পেরিসেন্ট্রিক ইনভার্সনের সময় যে ক্রসিং ওভারটা হয়, সেই ক্রসিং ওভারের ফলেও আবার এই সেকেন্ডারি ট্রাইজোমিকটা সৃষ্টি হতে পারে। তো তাহলে সেকেন্ডারি ট্রাইজোমিক আমরা জানি যে প্রাইমারি যে ট্রাইজোমিক সেখান থেকে তার মিস ডিভিশনের কারণে হতে পারে, তারপর হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সনের মধ্যে হতে পারে, আবার হচ্ছে যে আমরা দেখেছি যে এই যে আমরা
আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে কি যে ট্রান্সলোকেশন যে হেটেরোজাইগোট সেটার সাথে যদি হচ্ছে কি মানে মানে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট এবং হচ্ছে কি যে যেটা হচ্ছে কি যে অটোটেট্রাপ্লয়েড অটোটেট্রাপ্লয়েড এবং হচ্ছে কি যে ট্রাইজোমিক এই অটোটেট্রাপ্লয়েড এবং হচ্ছে টেট্রাজোমিক এই অটোটেট্রাপ্লয়েড এবং টেট্রাজোমিক থেকে আমরা দেখেছি এর আগে কি হচ্ছে যে প্রাইমারি যে ট্রাইজোমিক সেটা মানে তৈরি হয় প্রাইমারি ট্রাইজোমিকের ক্ষেত্রে। তো এখানে আমরা সেকেন্ডারি যে ট্রাইজোমিক সেটা হচ্ছে যে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট, সেই হেটেরোজাইগোট থেকে কিন্তু একদিকে যেমন প্রাইমারি ট্রাইজোমিক তৈরি হতে পারে ঠিক সেরকম সেকেন্ডারি ট্রাইজোমিকও তৈরি হতে পারে। তাহলে যদি আমরা বলি যে সেকেন্ডারি ট্রাইজোমিকের যে উৎপত্তিটা সেটা হচ্ছে যে এই প্রাইমারি যে ট্রাইজোমিকের যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম সেই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেই সেন্ট্রোমিয়ার যদি মিস ডিভিশন হয় তাহলে সেটা হতে পারে। তারপর হচ্ছে পেরিসেন্টিক ইনভার্সনের ক্রসিং ওভারের ফলে সেকেন্ডারি ট্রাইজোমিক হতে পারে। তারপর হচ্ছে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের থেকে হচ্ছে সেকেন্ডারি ট্রাইজোমিক তৈরি হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি মানে এই ওইগুলোতে আসলে হয়। তো এছাড়াও যেটা ইন জেনারেল যে প্রাইমারি যে ট্রাইসোমিক সেইখান থেকেও সেকেন্ডারি ট্রাইসোমিক সৃষ্টি হয়, যদিও আমরা বলছি যে প্রাইমারি ট্রাইসোমিকের যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সেটার মিস ডিভিশনের ফলে হচ্ছে, আর স্পেসিফিকলি আমরা সেটা বলছি। প্রাইমারি সেকেন্ডারি এরপর টার্সিয়ারি। টার্সিয়ারি যে ট্রাইসোমিক আমরা টার্সিয়ারি ট্রাইসোমিকের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এখানকার যে মানে অতিরিক্ত যে ক্রোমোজোম সেটা কিন্তু হোমোলোগাস না। তো সেই অতিরিক্ত ক্রোমোজোমটা যেহেতু হোমোলোগাস না, তো এর যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমের যে দুটো অংশ সেটা হচ্ছে কি দুটো ক্রোমোজোমের দুটো অংশ মানে অন্য যে ক্রোমোজোম সে অন্য ক্রোমোজোমের দুটো অংশ নিয়ে কিন্তু এর মানে ক্রোমোজোমটা তৈরি হয়। তো সেটাই হচ্ছে কি টার্সিয়ারি মানে হচ্ছে কি এখানে ট্রান্সলোকেশন হয়, মানে ওই অতিরিক্ত যে ক্রোমোজোমটা সেই ক্রোমোজোমটার মধ্যে হচ্ছে কি ট্রান্সলোকেটেড অংশ থাকে এবং সেই ট্রান্সলোকেটেড অংশটা দেখা যেতে পারে যে হচ্ছে কি অন্য ক্রোমোজোমের থেকে টোটালি এসে মানে অংশ হতে পারে, বা ওই ক্রোমোজোম গুলোর মানে মধ্যে হচ্ছে কি যে অন্য ক্রোমোজোমের জিনের একটা মিশ্রণ থাকে, কম্বিনেশন থাকবে। তো এইখানে যেটা হয় যে আমরা যদি দেখি যে ধুতরার ক্ষেত্রে যে 1-2 মানে -2 এটা একটা, আর একটা হচ্ছে কি যে 9-10 এই ক্রোমোজোম এদের যদি অতিরিক্ত থাকে তাহলে এই ক্রোমোজোম যদি থাকে তখন সেটা হচ্ছে কি যে টার্সিয়ারি ট্রাইসোমিক হবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্রোমোজোম যেটা এদের ক্ষেত্রে যে মানে এখানে দেখা যাচ্ছে এই যে 1-2 তারপর হচ্ছে কি 1-9 এবং হচ্ছে কি 9-10 এখানে কিন্তু এই যে মানে খুব যে সাদৃশ্য আছে এর অংশগুলোর মধ্যে তা কিন্তু না। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে অতিরিক্ত ক্রোমোজোম যেটা সেটা হচ্ছে কি টোটালি নন নন হোমোলোগাস হচ্ছে, এবং হচ্ছে কি দেখা যাচ্ছে যে এখানে যে এই যে ক্রোমোজোম যেটা এই যে 1-2 তারপর হচ্ছে কি 1-9 এবং 9-10 এখানে এই ক্রোমোজোম গুলো যে কেউ এখানে এই যে এটা এবং এই এটা যেটাই হোক না কেন যদি এরা যদি অতিরিক্ত থাকে তাহলে হচ্ছে কি যে এই যে ধুতরার এখানে তাহলে দেখা যাবে কি যে উদ্ভিদটা হচ্ছে কি যে ট্রান্সলোকেটেড অংশটা হচ্ছে কি উদ্ভিদটা হয়ে যাবে কি টার্সিয়ারি ট্রাইসোমিক উদ্ভিদ হবে। আর এদের যখন মিয়োসিস হয় তখন হচ্ছে কি যে ক্রোমোজোম তৈরি হয়। তো সেই ক্রোমোজোম গুলো দেখা যায় যে এই ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি যে 1-2 এরকম হচ্ছে কি দুটো হচ্ছে, একটা হচ্ছে কি 1 হচ্ছে কি 9 এবং হচ্ছে কি দুটো হচ্ছে কি 9-10। তার মানে হচ্ছে কি এখানে যে অতিরিক্ত ক্রোমোজোম এই অতিরিক্ত ক্রোমোজোমটা কিন্তু এখানে হচ্ছে কি যে 1-9 এই যে 1 এর সাথে কিন্তু আছে সাদৃশ্য এবং 9 এর সাথে কিন্তু এর অংশটা সাদৃশ্য আছে। তো এখানে এই যে এখানে এরকম মানে এই জিনিসটা হতে পারে। তো এই যে ট্রাইজোমিক এই ট্রাইজোমিকের ক্ষেত্রে এদের যে জিনোম বিশ্লেষণ মানে হচ্ছে কি যে এই যে ট্রাইজোমিক যে ক্রোমোজোম গুলো তাদের যে নির্দিষ্ট ক্রোমোজোম সেই ক্রোমোজোমে জিনগুলো কি আছে কি অবস্থা আছে এগুলো কিন্তু নির্ণয় করা যায়, এবং এই জিনের অবস্থান নির্ণয় করে ক্রোমোজোমের ট্রাইজোমিক যে সেই যে ক্রোমোজোমটাতে আছে
তো আমরা দেখি যে আমরা দেখেছিলাম যে ধুতরার ক্ষেত্রে শুরুর দিকে আমরা বলেছিলাম যে ওখানে যে মেন্ডেলের যে নরমাল যে রেশিও সেই সূত্র কিন্তু ফলো করে না নরমালি। তো আমরা আবার দেখেছিলাম যে কলেন্সি হেটেরো ফাইলা যেটা সেটা কিন্তু আবার হচ্ছে কি যে দেখা গেছে যে ওখানে নরমালি যেভাবে ট্রাইসোমিক পাওয়ার কথা সেভাবে কিন্তু পাওয়া যায়নি। তো ওই ধুতরাতে ওই যে মানে আমরা যখন অরিজিনের কথা বলেছি তখন কিন্তু আমরা সেই জায়গাগুলোতে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো বলেছিলাম। তো এই ট্রাইজোমিক বিশ্লেষণ করে আসলে নির্দিষ্ট ক্রোমোজোমের যে জিনের অবস্থান সেটা নির্ণয় করা যায় এবং ক্রোমোজোমের যে ট্রাইজোমিক সেই ক্রোমোজোমে অবস্থিত জিনের সেগ্রিগেশন সেটা স্বাভাবিক যে মেন্ডেলের সূত্র সেটা অনুযায়ী যে হয় না সেটা কিন্তু এর প্রমাণ মানে এর মাধ্যমে পাওয়া যায়। এবং টার্সিয়ারি যে ট্রাইসোমিক সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 1'2 এখানে এই ছবিটা যদি আমরা খেয়াল করি এখানে এই যে এখানে দেখা যাচ্ছে যে 1'2 এই যে 1'2 1'3 এখানে কিন্তু এর একটা অংশ কিন্তু এর সাথে সাদৃশ্য আছে এর পেয়ারের সাথে, কিন্তু আরেকটা যেটা সেটা কিন্তু এর সাথে পেয়ারের সাথে কোনো সাদৃশ্য নাই। আবার এখানে 3'4 3'4 এই যে 1'3 এটাই কিন্তু হচ্ছে কি যে অতিরিক্ত ক্রোমোজোম, মানে এটা হচ্ছে কি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম এবং এই যে ক্রোমোজোম এর একটা অংশ এর সাথে এবং আরেকটা অংশ কিন্তু এই যে 3 সাথে সাদৃশ্য আছে। তো এটাই ছিল হচ্ছে কি টার্সিয়ারি ট্রাইজোমিক। এবং টার্সিয়ারি ট্রাইজোমিক কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা বলেছি যে ট্রান্সলোকেশনের সময় হয় এবং ট্রান্সলোকেশনের মাধ্যমে হয়। এবং এক্ষেত্রে এই টার্সিয়ারি যে ট্রাইজোমিক সেক্ষেত্রে যে ট্রান্সলোকেটেড যে ক্রোমোজোমটা এরা যখন পেন্টাভ্যালেন্ট গঠন করে বা পঞ্চযোজী তখন দেখা যায় যে হচ্ছে কি যে এর দুটো প্রান্ত এই যে এখানে আমরা এটা দেখছি যে এই এই ক্রোমোজোমটা এটা হচ্ছে কি অতিরিক্ত ক্রোমোজোম যেটা হচ্ছে কি টার্সিয়ারি ট্রাইজোমিকের এই যে 1' হচ্ছে কি এর 1 এর সাথে এবং 3' হচ্ছে কি এর 3' এর সাথে যুক্ত হচ্ছে, এভাবে হচ্ছে কি এরা কিন্তু পেন্টাভ্যালেন্ট ফর্ম করে। মানে হচ্ছে কি যে এই যে ৩ নাম্বার এই যে এই ক্রোমোজোমটা এটা হচ্ছে কি এর একটা এই যে এর হোমোলোগাস এ আর এর হোমোলোগাস হচ্ছে কি এ। তো এর একটা অংশ দেখা যায় যে হোমোলোগাস এবং যে নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে দেখা যায় যে এই ক্রোমোজোমটা হচ্ছে কি যে একটা হোমোলোগাস এবং একটা নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশনের ফলেই এই টার্সিয়ারি ট্রাইজোমিকটা তৈরি হয়। আর হচ্ছে এই টার্সিয়ারি যে ট্রাইজোমিক এটা দেখা যায় যে সেকেন্ডারি যে ট্রাইজোমিক আমরা দেখেছি যে আইসোক্রোমোজোম থাকে যেটা সেই অতিরিক্ত ক্রোমোজোম যেটা আইসোক্রোমোজোম আর হচ্ছে এখানে টার্সিয়ারি যে ট্রাইজোম মানে ট্রাইজোমিক এখানের যে অতিরিক্ত ক্রোমোজোম সেটা হচ্ছে কি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। আর আইসোক্রোমোজোমের ক্ষেত্রে আমরা মানে আমরা দেখেছি যে এখানে যেটা হচ্ছে যে টেলোসেন্ট্রিক যেটা ট্রাইসোমিক সেই টেলোসেন্ট্রিক ট্রাইসোমিকে যে একটা অতিরিক্ত ক্রোমোজোমটা হচ্ছে কি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে 1'2 এই ক্রোমোজোম এর সাথে অতিরিক্ত ক্রোমোজোমটা যেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে এবং এর একটা অংশ কি এর সাথে কিন্তু এর হোমোলজি আছে, সাদৃশ্য আছে। এই এই এটা এরকম হতে পারে, আবার হচ্ছে কি 1 থাকতে পারে টেলোসেন্ট্রিক কন্ডিশন সেটাও হতে পারে। তাহলে সেটাও হবে কি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এই যে এরকম কন্ডিশন এর এই যে এই প্রান্তটা এবং এখানে সেন্ট্রোমিয়ার রিজন এটা 1 ও হতে পারে, যদি 2 হয় তাহলে 2 এর সাথে এসে যুক্ত হবে আর এখানে 1 যদি হয় তাহলে 1 এর সাথে এসে যুক্ত হবে। এখানে দেখা যাচ্ছে এই ছবিটার ক্ষেত্রে খেয়াল করলে এখানে এই অংশটা হচ্ছে 1 এর সাথে সাদৃশ্য আছে। আর 2 এর সাথে থাকলে তখন দেখা যাবে যে সে 2 এর প্রান্তের সাথে এসে যুক্ত হবে। এখানে এভাবে হচ্ছে কি এটা টেলোসেন্ট্রিক ট্রাইজোমিক এবং টেলোসেন্ট্রিক ট্রাইজোমিক এবং এখানে কোনো কারণে যদি দেখা যায় যে হচ্ছে যে এই সেন্ট্রোমিয়ার রিজনে এখানে যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে হচ্ছে কি হবে যে দেখা যেতে পারে যে এখানে ভেঙে গেলে তখন হচ্ছে কি যে এখানে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে তৈরি হতে পারে। এভাবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এসে যদি কোনো একটা প্যারের সাথে এরকম প্যারের সাথে যুক্ত তখন কিন্তু টেলোসেন্ট্রিক ট্রাইজোমিক তৈরি হয়।
আরেকটা ছিল হচ্ছে কি যে অ্যাক্রোসেন্ট্রিক ট্রাইসোমিক। তো অ্যাক্রোসেন্ট্রিক যে ট্রাইসোমিক এখানে আমরা যদি দেখি যে এই 1-2 1-2 এবং এখানে 2 দেয়া আছে। তো এখানে এই অ্যাক্রোসেন্ট্রিক এখানে যদি এই ক্রোমোসোমটা যদি এটা প্রাইমারি ট্রাইসোমিক হয়, তো সেক্ষেত্রে প্রাইমারি ট্রাইসোমিকের যদি কোনো অংশ যে অতিরিক্ত ক্রোমোসোম সেটা যদি কোনো অংশ কোনো কারণে হচ্ছে কি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় আর্মের এই অংশটা, তাহলে দেখা যাবে কি এর অংশটা এভাবে থাকবে। মানে অ্যাক্রোসেন্ট্রিক অতিরিক্ত ক্রোমোসোম এই অংশটা কি হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে, এই অংশটা থাকছে না এরকম। অথবা বিভিন্নভাবে এই অ্যাক্রোসেন্ট্রিক গুলো তৈরি হতে পারে, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমটা তৈরি হতে পারে এবং সেই কারণগুলোর মধ্যে যদি এরকম অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমটা যদি অতিরিক্ত ক্রোমোসোম হিসেবে দেখা যায়, তখন সেটা হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক ট্রাইসোমি কিন্তু তৈরি হয়। কম্পেনসেটিং যেটা আমরা বলেছিলাম যে এখানে যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমে যে বিদ্যমান জিনগুলো টোটালি ডিফারেন্ট দুইটা ক্রোমোজোমে বিন্যস্ত থাকছে এবং এর যে জিনোমগুলো মানে টোটালি এটাকে আমরা এভাবে বলতে পারি যে টোটালি ডিফারেন্ট দুটো ক্রোমোজোমে বিন্যস্ত জিনোম যেটা সেটা হচ্ছে কি যে মানে ক্যারি করছে কি একটা অতিরিক্ত ক্রোমোজোম। আমরা যদি এই ছবিটার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে দেখবো যে 1-2 1-9 এবং হচ্ছে কি 2-5। তো এখানে যে অতিরিক্ত ক্রোমোজোমটা সেই এই অতিরিক্ত ক্রোমোজোমটার সাথে কিন্তু এর যে অংশগুলোর এরগুলো কিন্তু সবগুলো কিন্তু কোনো সাদৃশ্য নাই। শুধুমাত্র হচ্ছে কি এই যে 1-2 এর সাথে হচ্ছে কি এই যে 2 এর কিন্তু কিছুটা সাদৃশ্য আছে। এই যে 1-2 এটা এই যে এই ক্রোমোজোম যেটা এবং 1-9 এখানে কিন্তু 9 নম্বর, এখানে আরেকটা ক্রোমোজোম এবং এখানে 2- হচ্ছে কি 5 এটা কিন্তু আরেকটা ক্রোমোজোম, এখানে 5 এর অংশ আর এখানে হচ্ছে কি 2 এর অংশ আছে। তো এই মানে এই ক্রোমোজোমটা যেটা হচ্ছে কি ধুতরার যে নুবিন মিউটেন্টের কথা বলেছিলাম, সেই ধুতরার নুবিন মিউটেন্টের ক্ষেত্রে এই ধরনের কম্পেনসেটিং ট্রাইজোমিক পাওয়া গেছে এবং হচ্ছে কি যে সেকেন্ডারি যে ট্রাইজোমিক সেটার সাথে যদি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের ক্রস করানো হয়, তাহলে তার যে অধমাংশ সেই অধমাংশে এই ধরনের কম্পেনসেটিং ট্রাইজোমিক কন্ডিশন পাওয়া যায়। তো আসলে বাস্তবে যেটা হয় যে এই যে এর অতিরিক্ত যে ক্রোমোজোমটা সেই ক্রোমোজোমের জিনগুলো অন্য দুটো ক্রোমোজোমের মধ্যে আজকে বিন্যস্ত থাকে। প্র্যাকটিক্যালি যেটা হয় যে জিনোম গুলো কিন্তু একটা বাস্তবে একটা অতিরিক্ত ক্রোমোজোমে থাকছে, কিন্তু আসলে ওই বলা যায় যেটাকে ক্রোমোজোমের জিনগুলো দুটো ক্রোমোজোমে বিন্যস্ত থাকে। এই একটা ক্রোমোজোমের জিনগুলো দুটো ক্রোমোজোমে বিন্যস্ত থাকে। এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ট্রাইসোমিকের যে উৎপত্তিটা কিভাবে ট্রাইসোমিক গুলো বা কন্ডিশন গুলো আমরা পেতে পারি বা তৈরি হতে পারে সেই জিনিসগুলো। এখন আমরা যদি এই ট্রাইসোমিকের যে সাইটোলজিক্যাল পরিণতি, এর পরিণতিটা কি হয়? নরমালি আমরা জানি যে আমরা যেটা বলছিলাম যে যখন আমরা মিওসিস মিওটিক বিহেভিয়ার দেখবো, সেখানেও আমরা দেখবো যে ওখানে গ্যামেট উৎপাদনের বিষয়গুলো যে হচ্ছে কি n+1 এবং হচ্ছে কি n, এই দুটো গ্যামেট তৈরি হয়। যখন n+1 গ্যামেটটা তৈরি হচ্ছে তার সাথে যদি নর্মাল হ্যাপ্লয়েড গ্যামেটের সে ফিউশন হয়, মিলিত হয়, তাহলেই আমরা কিন্তু ট্রাইসোমিক কন্ডিশনটা পাচ্ছি। বেসিক জায়গাটা হচ্ছে এখানে এইভাবেই হচ্ছে ট্রাইসোমিকটা উৎপত্তি হয় এবং এটা হচ্ছে কি যে নন ডিজেকশনের একটা আউটপুট। তো এখন এই যে ট্রাইসোমিক যে এই ট্রাইসোমিকের সাইটোলজিক্যাল পরিণতিটা কি হবে? তো নরমালি যখন দুটো ক্রোমোজোম তার সাথে যখন একটা অতিরিক্ত একটা ক্রোমোজোম এসে যুক্ত হচ্ছে, তখন সেটা কি করবে? নরমাল ক্রোমোজোমটা করার কথা হচ্ছে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট এই নরমাল ক্রোমোজোম তার সাথে যখন আরেকটা অতিরিক্ত ক্রোমোজোম এসে যুক্ত হচ্ছে, তখন সে হচ্ছে কি বাইভ্যালেন্টের জায়গায় হয়ে যাচ্ছে কি সেটা কি করছে? ট্রাইভ্যালেন্ট তৈরি করছে। বাইভ্যালেন্টের জায়গায় ট্রাইভ্যালেন্ট তৈরি হচ্ছে। তো এই নরমালি এটা হচ্ছে কি হওয়ার কথা এবং যদি হোমোলোগাস হয় তখন সেটা ট্রাইভ্যালেন্ট করবে। কিন্তু কখনো কখনো আবার দেখা যায় কি সে বাইভ্যালেন্ট তৈরি করছে, আরেকটা কি করছে? ইউনিভ্যালেন্ট তৈরি করছে। এই কন্ডিশনও কিন্তু হতে পারে এবং এটা হয়। তো এখন এই যে ইউনিভ্যালেন্টটা যেটা যেটা মানে হচ্ছে কি একটা মানে হচ্ছে কি ইউনিভ্যালেন্ট, যখন দুটো মিলে হচ্ছে তখন সেটা বাইভ্যালেন্ট, যখন তিনটে মিলে হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ট্রাইভ্যালেন্ট। তো এই ইউনিভ্যালেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হচ্ছে কি যে আসলে কোনো পোলে যেতে পারে না। দুটো বাইভ্যালেন্ট দেখা যায় এক পর্যায়ে, আর এই যে ইউনিভ্যালেন্ট যেটা থাকে সেটা দেখা যায় কোনো পোলে যেতে পারে না এবং কি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
আর যদি ট্রাইভ্যালেন্ট তৈরি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে দুটো ক্রোমোজোম হচ্ছে কি এক মেরুতে চলে যায় এবং বাকিটা যেটা থাকে সেটা হচ্ছে কি অন্য আরেকটা মেরুতে চলে যায়। এর ফলে হচ্ছে কি n+1 যখন দুটো এক পোলে যাচ্ছে সেক্ষেত্রে ওই যে বললাম যে n+1 এবং হচ্ছে কি n গ্যামেট তৈরি হচ্ছে, দুটো এক পোলে যাচ্ছে, এর ফলে হচ্ছে কি যে n+1 আর হচ্ছে যেটা মানে এক পোলে যাচ্ছে সেখানে হচ্ছে কি n হ্যাপ্লয়েড দশা। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে জননকোষ মানে এই যে n+1 এবং হচ্ছে n এই টাইপের গ্যামেট বা জননকোষ হচ্ছে কি সৃষ্টি হয়। আর n+1 যখন জননকোষ তৈরি হবে তার সাথে যেটা বলছি স্বাভাবিক যদি হ্যাপ্লয়েড যেটা n তার যখন মিলন হবে, ফিউশন হবে, তখনই সেটা কি করবে, ট্রাইজোমিক তৈরি করবে। এটা হচ্ছে কি ট্রাইসোমিকের সাইটোলজিক্যাল পরিণতি। আর জেনেটিক্যাল পরিণতির ক্ষেত্রে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আসল জিনিসটা কি। তো এই যে আমরা জানি যে n+1 এর সাথে যখনই একটা নর্মাল মানে হ্যাপ্লয়েডের মানে গ্যামেটের মিলন হচ্ছে তখনই হচ্ছে কি আমরা জানি যে একটা ট্রাইসোমিক তৈরি হয়। তো আমরা দেখেছি যে n-1 যদি হয় টয়েস n-1 তখন সেটা হচ্ছে কি মনোজোমিক হয়, যদি টয়েস n-2 হয় তখন সেটা নালিজোমিক। এটা আমরা আগেই দেখেছি যখন আমরা ক্লাসিফিকেশন করছি। আর আমরা যখন দেখেছি যে টয়েস n+1 হয় তখন হচ্ছে কি ট্রাইসোমিক, আর যখন টয়েস n+2 হয় তখন কিন্তু হচ্ছে কি টেট্রাজোমিক হয়ে যাচ্ছে। আবার ডাবল ট্রাইজোমিকে দেখেছি যে টয়েস n+1+1। তো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি যে ট্রাইসোমিকটা কিন্তু প্রকৃতিতে অনেক বেশি দেখা যায়। তো এই আমরা উদ্ভিদে দেখেছি, এক্সাম্পল করেছি, তারপর হচ্ছে কি হিউম্যানের ক্ষেত্রেও আমরা পড়েছি, প্রাণী যেটা হিউম্যান এর মধ্যে আমরা ট্রাইসোমিক কন্ডিশন দেখেছি। এবং ট্রাইসোমিক কন্ডিশনের বিভিন্ন ধরনের কিন্তু সিমটম তৈরি হয়, ফিনোটাইপ এবং ডিজিজ তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এটা ট্রাইসোমিক কন্ডিশন যেমন সোমাটিক সেলে হয় আবার গ্যামেটিক সেলেও ট্রাইসোমিক কন্ডিশন হয়, সেটাও আমরা দেখেছি। তো যখন উদ্ভিদের ট্রাইসোমিক যদি পরাগরেণুর ক্ষেত্রে যদি দেখা যায় যে হচ্ছে কি অতিরিক্ত n+1 ক্রোমোজোম থাকে তাহলে সেটা হচ্ছে কি নরমালি যেটা স্বাভাবিক যে মানে ফার্টিলাইজেশন যেটা নিষেকের অংশ নেওয়ার কথা সেটা নেয় না, মানে নেয় না বলেই চলে আর কি। তো স্বাভাবিক যে n গ্যামেট সেটা যেহেতু নেয় না তখন দেখা যায় যে স্বাভাবিক যে n গ্যামেট সেটার সাথে কি টিকে থাকতে পারে না। n+1 পরাগরেণুগুলো হচ্ছে কি নরমালি উদ্ভিদের ক্ষেত্রে যে মারা যেতে থাকে বা এরা হচ্ছে সার্ভাইভ করতে পারে না, এদের সার্ভাইভ ক্যাপাবিলিটিটা কম, এরা দুর্বল হয়ে থাকে। কিন্তু যদি ডিম্বাণুতে, এটা পরাগরেণুর ক্ষেত্রে, কিন্তু যদি ডিম্বাণুতে আবার যদি অতিরিক্ত মানে n+1 ক্রোমোজোম থাকে তাহলে তারা কিন্তু আবার ফার্টিলাইজেশন মানে নিষেকে অংশ নেয়। আর ধুতরাতে n+1 পরাগরেণু ডিম্বাণুর সাথে মানে মিলিত হয় না, কিন্তু ভুট্টার ক্ষেত্রে n+1 পরাগরেণু 1 থেকে 2% এবং হচ্ছে কি এটা হচ্ছে পরাগরেণুর ক্ষেত্রে। আর ডিম্বাণুর ক্ষেত্রে এই যে n+1 যেটা সেটা 25 থেকে 30% হচ্ছে কি ফার্টিলাইজেশনে অংশ নিতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে কি ট্রাইজোমিকের জেনেটিক্যাল পরিণতি। এখন আমাদের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি যে মিওটিক আচরণ, ট্রাইজোমিকের যে মিওটিক আচরণ বা কনফিগারেশন। ট্রাইজোমিকের মিওটিক আচরণ সেটা কি হয় সেটা সম্পর্কে, যেহেতু আমরা কিভাবে এর উৎপত্তি হয় তারপর হচ্ছে এরা সিনাপস করে এটা নিয়ে কিছুটা আমরা আলোচনা করছি, তাহলে একটা ধারণা পাওয়া যেতে পারে। তো ট্রাইজোমিক আমরা জানি যে নরমাল যে এক জোড়া ক্রোমোজোম সেখানে যদি একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকে তাহলে হচ্ছে কি সেটা ট্রাইজোমিক কন্ডিশন। এই যে অতিরিক্ত ক্রোমোজোমটা থাকবে এই ক্রোমোজোমটার গঠনটা কিরকম হবে, তার জিনের সিকোয়েন্স গুলো কি, সেটা দেখতে কিরকম, সেটার মানে সিনাপসিসে অংশগ্রহণ করবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো যদি এরা মিওসিসে সিনাপস করে তখন দেখা যায় যে হচ্ছে কি যে সিনাপস করলে দেখা যায় যে সেক্ষেত্রে হচ্ছে কি জোড়ার ফর্মেশনে বা বাইভ্যালেন্ট ফর্মেশন মানে ট্রাইভ্যালেন্ট ফর্মেশন বা জোড়া ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম দেখা যায় না। আর যখন একই রকম হবে ক্রোমোজোম, ট্রাইজোমিকের ক্রোমোজোম একই রকম তখন সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এরা সিনাপস করতে পারে। কিন্তু যখন ভিন্ন রকম হয়, দেখা যায় যে হুবহু একই রকম না, তখন দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু ট্রাইভ্যালেন্ট ফর্ম না করে বাইভ্যালেন্ট ফর্ম করছে, আবার দেখা যাচ্ছে একটা ইউনিভ্যালেন্টও
ফর্ম হয়। তো নরমালি যেটা হয় যে ক্রোমোজোম গুলো হচ্ছে কি বাইভ্যালেন্ট গঠন করার কথা, কিন্তু ট্রাইজোমিকে যখন ৩টা থাকে তখন যদি আমরা দেখেছি যে একসাথে থাকে তখন হচ্ছে কি এরা সিনাপস করে এবং দেখা যায় যে একই রকম যদি হয় তাহলে একসাথে এরা সিনাপস করবে, এবার ৩টা মিলে এবং হচ্ছে ট্রাইভ্যালেন্ট তৈরি করবে। আর যদি যে রেস্ট অফ দ্য যে ক্রোমোজোম গুলো সেগুলো হচ্ছে বাইভ্যালেন্ট ফর্ম করে। এটা হচ্ছে কি নরমাল ফেনোমেনন। আর যখন অতিরিক্ত ক্রোমোজোম যে সেটা বলছিলাম যে বৈশিষ্ট্য সেটার উপর ভিত্তি করে হচ্ছে কি ট্রাইজোমিক যে আমরা দেখেছি যে প্রাইমারি ট্রাইজোমিক, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো এই প্রাইমারি বেসিক যেটা প্রাইমারি যেটা হচ্ছে হুবহু মিল থাকে ক্রোমোসোমের ক্ষেত্রে, সেটার মিউটিক বিহেভিয়ারটা আমরা যদি দেখি তাহলে এই যে মানে মিউটিক বিহেভিয়ার আমরা যেটা শুরুতে বলেছিলাম যে একটা মানে কমপ্লিমেন্ট, ক্রোমোসোমের যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টের মানে যে সদস্য যারা তাদের প্রত্যেকের জাইগোটিনে দেখা যায় যে 3টা হোমোলোগাস ক্রোমোসোম যদি থাকে, মানে ক্রোমোসোমগুলো যদি হোমোলোগাস হয় তখন হচ্ছে কি তারা সিনাপস করে। তো সিনাপস করলে কি করবে, 3টা একই রকম, সো তারা ট্রাইভ্যালেন্ট ফর্ম করবে। 3টা মিলে কি হবে, ট্রাইভ্যালেন্ট ফর্ম করবে। আর এই যে ট্রাইভ্যালেন্ট ফর্ম করছে, এদের এই ক্রোমোজোম গুলোর মধ্যে ট্রাইভ্যালেন্ট ফর্মের ক্ষেত্রে এদের যে কায়োজমা আমরা জানি যে ক্রসিং ওভার হয়, অংশের বিনিময় হয় একটা আরেকটার সাথে, যখন এরকম এই জায়গাটাকে বলা যায় কায়োজমা, আমরা দেখবো ছবিতে একটু পরে। তো সেই কায়োজমার সংখ্যা কয়টা হচ্ছে, তার অবস্থানটা কোথায়, সেন্ট্রোমিয়ার আগে না পরে, কোন কোন জায়গা হচ্ছে, তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশনটা কেমন, এর টার্মিনালাইজেশনটা কেমন, এই সব কিছু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু এই ক্রোমোসোমের এই যে মানে এই সিনাপসিস থেকে কাইজমার সংখ্যা, তারপর হচ্ছে কি তারপর ক্রোমোসোমের অবস্থান, তারপরে ডিস্ট্রিবিউশন, টার্মিনালাইজেশন, এগুলো সবগুলোর উপরই মূলত আসলে ডিপেন্ড করে যে ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, মেটাফেজ 1 এর ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস আমরা কি স্ট্রাকচারটা দেখতে পাবো, বা সেক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট আকারটা কেমন হবে। তো বিভিন্ন ধরনের ট্রাইভ্যালেন্টের আকার দেখা যায়। তো আমরা শুরুতেই দেখবো হচ্ছে কি একটা প্রাইমারি ট্রাইসোমিকের কন্ডিশনের ক্ষেত্রে কি কি আমরা স্ট্রাকচার দেখতে পারি। তো এই এ বি সি এটা যদি আমরা কনসিডার করি, এটাও এ বি সি, এটাও বি সি। এই চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে এর সাথে একটা অতিরিক্ত ক্রোমোজোম আছে এবং এই অতিরিক্ত ক্রোমোজোম একদম হুবহু এরা একদম একই রকম, তার মানে হচ্ছে খুব আনন্দের সাথে এরা সিনাপস করবে, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। তো এই সিনাপস করার ক্ষেত্রে দেখা যেতে পারে যে দুটো ক্রোমোজোম মিলে কি করবে, একটা হচ্ছে কি বাইভ্যালেন্ট তৈরি করতে পারে, আরেকটা ক্রোমোজোম হচ্ছে কি ইউনিভ্যালেন্ট তৈরি করতে পারে। তো এই যখন এই দুটো মানে ক্রোমোজোম এরা ক্রসিং ওভার ঘটবে এবং ক্রসিং ওভার ঘটার ফলে এরা যদি হচ্ছে কি যে এই যে একটা ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম এটা কিন্তু হচ্ছে কি সে এই যে জোর বাঁধায় মানে অংশগ্রহণ করে নাই, না করার কারণে দেখা গেছে কি এখানে একটা বাইভ্যালেন্ট একটা ইউনিভ্যালেন্ট ফর্ম করেছে। যদি ট্রাইভ্যালেন্টের এই যে ক্রোমোজোম যেটা সিনাপসিস না করে, সেক্ষেত্রে যেটা হয় যে এরকম স্ট্রাকচারটা পাওয়া যায়। আবার এর ব্যতিক্রমটাও আছে, দেখা যেতে পারে যে এই যে এবিসি এর তিনটায় কি হচ্ছে সিনাপস করছে আনন্দের সাথে, এবং সিনাপসিস করলে হবে কি একটা ট্রাইভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি করবে। এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখলে দেখবো যে এখানে 3টা ক্রোমোজোম মিলেই হচ্ছে কি এরা মানে সিনাপস করেছে এবং একটা শিকল বা চেইনের আকার কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এই ট্রাইভ্যালেন্টটা হচ্ছে কি শিকল বা চেইনের আকার করেছে। তাহলে হচ্ছে কি যে এই যে প্রাইমারি যে ট্রাইজোমিক, সেখানে মিউটিকের বিহেভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দু ধরনের, একটা হচ্ছে কি যে যদি 3টাই সিনাপস করে তাহলে হচ্ছে কি সেক্ষেত্রে একটা চেইন ট্রাইভ্যালেন্ট তৈরি হয়, আর যদি সেটা না করে তাহলে যেটা হয় যে আমরা আগের ছবিটাতে দেখেছি যে এখানে একটা বাইভ্যালেন্ট এবং একটা ইউনিভ্যালেন্ট তৈরি করছে। এখন সেকেন্ডারি ট্রাইজোমি এর মিউটিক আচরণটা কি হবে। সেকেন্ডারি ট্রাইজোমিকে আমরা জানি যে একটা আইসোক্রোমোসোম থাকে, প্রাইমারিতে তো হুবহু একই রকম থাকে এবং সেকেন্ডারি তো হচ্ছে কি যে অতিরিক্ত ক্রোমোসোম সেটা হচ্ছে কি আইসোক্রোমোসোম হয়। তো এখানে জিন সিকোয়েন্স যদি দেখি ক্রোমোসোম এবিসি তিনটাই হচ্ছে কি এটা কিন্তু প্রাইমারি ট্রাইজোমিক। তো এই প্রাইমারি ট্রাইজোম থেকে কিন্তু আমরা জানি যে সেকেন্ডারি ট্রাইজোমিক কিন্তু তৈরি হতে পারে। তো এই যে প্রাইমারি যে ট্রাইজোমিক এর এই ক্রোমোজোম এটা হচ্ছে কি যে অতিরিক্ত ক্রোমোজোম ধরে নিলাম। তো এই অতিরিক্ত ক্রোমোজোমটা এই যে আইসোক্রোমোজোম, এরা আইসোক্রোমোজোম এর দেখা যাবে যে এর এই
এখানে আইসোক্রোমোজোম এখানে দেখা যেতে পারে যে এটা হচ্ছে কি এর অংশটা এখানে একদম পুরোপুরি এর সাথে। তো এটা দেখা যাবে কি এরা মিয়োসিসের কনফিগারেশন যেটা হয় এই এটা প্রাইমারি ট্রাইজোমিক এখান থেকে এই যে এর দুটো অংশই যেটা ক্রোমোজোম সেম হবে। তো এই দুটো অংশ যখন সেম হবে আমরা দেখেছি। তো এখানে যেটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যেখানে এই প্রাইমারি ট্রাইজোমিক এর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখি আমরা মিয়োসিস 1 এ সেটা হচ্ছে তিনটা যে আমরা দেখেছি কি চেইন ফর্ম করছে। আবার একটা জিনিস আমরা দেখতে পারি যেখানে যে ট্রাইভ্যালেন্ট ফর্ম করছে এখানে হচ্ছে কি যে একটা রিং ফর্ম তৈরি করছে। তো এই রিং ফর্ম যে তৈরি করছে এই আইসোক্রোমোজোমটা অন্য দুইটা ক্রোমোজোমের সাথে জোড় বেঁধে এবং এদের মধ্যে এই রিং আকার দেখা যায়। এই যে তিনটা ক্রোমোজোম মিলে একটা রিং ট্রাইভ্যালেন্ট তৈরি করছে এটা কিন্তু সেকেন্ডারি ট্রাইজোমিকের একটা ক্যারেক্টারিস্টিক্স এবং এর দুটো বাহু হচ্ছে কি হোমোলোগাস। এখানে যদিও এখানে এভাবে দেখানো হচ্ছে আসলে এর দুটো বাহু হচ্ছে কি হোমোলোগাস হবে যে এর দুটো প্রান্তে সেম হবে। তো এই যে এখানে আমরা যদি দেখি যে এ বি সি তারপর হচ্ছে কি সি আসছে সি বি এ তো এ বি এ তো এই সিটা আসলে এখানে এটা অন্য আরেকটা এই যে এ বি এ এখানে এ হবে এই জায়গাটা এ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ বি এ আমরা এটাকে যদি এই যে হোমোলোগাস এই যে এ বি এ তাহলে এই যে এ বি সি এর এই যে এ বি সি তারপর হচ্ছে এর সি এখানে আসলো এর বি এখানে আসলো এর এ এখানে আসলো আর এর কি যাবে এখানে হচ্ছে একটা এ গেল এই যে এ এ এর এ তারপর হচ্ছে কি এর এই যে বি এর এই যে বি অংশটা এবং এই যে এ এটা এ আসলো তাহলে এই যে আইসোক্রোমোজোম এই দুটো ক্রোমোজোম এই যে এই আইসোক্রোমোজোম এই যে অন্য দুইটা ক্রোমোজোম এর অংশের সাথে এই যে এর অংশের সাথে জোড় বাঁধছে এবং এর মধ্যে হচ্ছে কি যে দেখা গেছে যে এই যে অংশের বিনিময়ে এই যে এরা যখন ক্রসিং ওভার হয় তখন দেখা যাবে যে এই যে মিয়োসিস মানে একটা ট্রাইভ্যালেন্ট রিং পাওয়া যাবে এদের মধ্যে যে ক্রসিং ওভার হবে তখন দেখা যাবে যে এরকম একটা ট্রাইভ্যালেন্ট তৈরি হবে তো এদের মধ্যে ক্রসিং ওভার হওয়ার ফলে এরকম জিনিসটা হবে আসলে আইসোক্রোমোজোমই হচ্ছে মানে হচ্ছে কি যে একটা ক্রোমোজোম তার দুটো অংশ সেম হবে এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে সেকেন্ডারি ট্রাইজোমিকের পর আমরা এখানে আরেকটা জিনিস দেখব যে এই সেকেন্ডারি ট্রাইজোমিক কন্ডিশনে আরো কি কি আমরা পেতে পারি তো এই যে এখানে এ বি সি এগুলো হচ্ছে কি যে এইখানের ক্ষেত্রে দেখা গেছে যে এরকম দেখা যেতে পারে যে তিনটা একটা রিং ফর্ম করছে আবার কি হতে পারে যে দেখা গেল যে দুটো মিলে বাইভ্যালেন্ট এবং একটা একক আইসো রিং ফর্ম করতে পারে এরকম স্ট্রাকচারও কিন্তু এই দেখা যেতে পারে যে সেকেন্ডারি যে ট্রাইজোম সেই কন্ডিশনে কিন্তু আমরা পেতে পারি তো এখানে এই যে দুটো ক্রোমোজোম এর সাথে আইসোক্রোমোজোম যেটা সেটা এই যে আইসোক্রোমোজোম সে কিন্তু জোড়া বাঁধে নাই না বেঁধে কি করেছে নিজের যে দুটো বাহু সেই দুটো বাহুর মধ্যে সিনাপস করেছে এবং সিনাপস করে মেটাফেজ 1 এ দেখা গেছে যে একটা বাইভ্যালেন্ট আর একটা হচ্ছে কি আইসোরিং এটা একটা বাইভ্যালেন্ট এটা একটা আইসোরিং তো এই যে আইসোক্রোমোজোম এর দুটো বাহু যেহেতু হোমোলোগাস তাই মাঝে মাঝে এই দুই বাহুর মধ্যে সিনাপসিস ঘটতে পারে এর ফলে একটা রিং বাইভ্যালেন্ট সৃষ্টি হয় এবং আইসোরিং সেকেন্ডারি ট্রাইজোমিকের বৈশিষ্ট্য যেটা শুরুতেই বলছিলাম টার্সিয়ারি ক্ষেত্রে ট্রাইজোমিক যেটা সেই ক্ষেত্রে কিরকম মিয়োটিক আচরণটা হয় আমরা এই ছবিটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে এ বি সি ডিই ডিই তো এই এ বি সি একই রকম
এবং ডিই এরা একই রকম, এরা হোমোলোগাস এরা হোমোলোগাস, কিন্তু এর সাথে কম্পেয়ার করলে এরা কিন্তু নন হোমোলোগাস। তো এর যে টারশিয়ারি, তো এর ক্ষেত্রে যে অতিরিক্ত ক্রোমোজোম থাকবে সেই অতিরিক্ত ক্রোমোজোমটাতে দেখা যাবে যে হচ্ছে কি যে এদের মানে অংশগুলো এখানে এই ক্রোমোজোমটা অতিরিক্ত ক্রোমোজোমটা হচ্ছে কি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। দ্যাট মিনস হচ্ছে কি যে এ বি এর অংশটা আছে, আবার ই এর অংশটা এখানে আছে, যে অতিরিক্ত ক্রোমোজোম ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমগুলো দেখা যাবে কি এরা কি করে একটা একটার সাথে এভাবে মিওসিস ওয়ানে অতিরিক্ত ক্রোমোজোম সহ এরা কি করতে পারে, মানে একটা রিং মানে পেন্টাভ্যালেন্ট তৈরি করবে, চেইনের মতো একটা এরা এইভাবে পেন্টাভ্যালেন্ট তৈরি করতে পারে। এই যে এখানে রিং, যে রিং পেন্টা চেইন, এখানে আসলে চেইনের মতো হচ্ছে কি এটা রিং হবে না, এখানে চেইনের মতো হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট তৈরি করছে। এখানে এই যে চেইন আকার দেখলে বোঝা যাচ্ছে জিগজ্যাগ টাইপের এটা, এবং এই যে ট্রান্সলোকেটেড যেহেতু এবং নন হোমোলোগাস ক্রোমোজোম এবং 4টা ক্রোমোজোমের সাথে এই যে আংশিক হোমোলজি আছে, এই জন্য মেটাফেজ 5টা ক্রোমোজোম মিলে একটা চেইন তৈরি করে। আর এই ধরনের যে 5টা করছে এটাকে বলছে কি পেন্টাভ্যালেন্ট বলছে। এই এই যে মানে এই যে চেইন যে স্ট্রাকচার এটা হচ্ছে কি টারশিয়ারি যে ট্রাইজোমিক তার একটা ক্যারেক্টারিস্টিক্স। এই ছবিটার ক্ষেত্রে আমরা যদি ফোকাস করি, এখানে হচ্ছে প্রাইমারি যে ট্রাইজোমিক তার মিওসিস একের বেশ কয়েকটা দশা দেখানো হয়েছে, তারপর কাইজমার যেটা শেষ সংখ্যা, আমরা যেটা বলছিলাম যে সংখ্যা অবস্থান এবং প্রান্তিকরণ, এর উপরেই মূলত হচ্ছে কি মেটাফেজের যে ট্রাইভ্যালেন্টের গঠনটা এবং হচ্ছে কি ওরিয়েন্টেশনটা নির্ভর করে। এখানে দেখা যাচ্ছে যে এই যে জাইগোটিন, এখানে যে দুইটা এক্সট্রা ক্রোমোজোম, এই যে 2 এক্সট্রা, এই যে 3 এক্সট্রা, এখানে হচ্ছে 2 এক্সট্রা, এই যে এখানে কাজবা, এই যে এই ক্রসিং ওভার যে হচ্ছে এখানে এই কাজবা ফর্ম করছে, এই যে এখানে কাজবা একটা সেন্ট্রোমিয়ার রিজিয়ন, এখানে জাইগোটিনের দশে যে এখানে ডিপ্লোটিন, এই যে ডিপ্লোটিনের এরকম স্ট্রাকচার এবং ডাইকাইনেসিস এই যে এরকম। এবং মেটাফেজ 1 দেখা যাবে হচ্ছে কি যে এরকম লিনিয়ার, তারপর হচ্ছে জিগজ্যাগ বা কনভার্জেন্ট এরকম স্ট্রাকচার পাওয়া যেতে পারে। এবং এখানে দুটো এই যে 2x-টা এই যে কাজমা যেটা হচ্ছে কি এই যে 2x টা আছে এখানে, এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা এই যে এখানে, এবং এখানে যখনই হচ্ছে তখন দেখা যাচ্ছে ডায়াকিনেসিস এরকম একটা হচ্ছে, এবং এখানে মেটাফেজ 1-এ ফ্রাই প্যান স্ট্রাকচার পাওয়া যায়। আবার এখানের ক্ষেত্রে 3x টার ক্ষেত্রে দেখা যাচ্ছে থিটা আকৃতির পাওয়া যাচ্ছে, আর এখানে যে দেখা যাচ্ছে যে ওয়াই আকৃতির এরকম স্ট্রাকচার পাওয়া যায়। তো বেসিক কথা যেটা হচ্ছে কি যে মানে নরমালি যে ট্রাইসোমিক সেখানে মিওসিসের যে নরমাল ফেনোমেনন, সেখানে মিওসিসের ক্ষেত্রে আসলে মাইটোসিসে ট্রাইসোমিক যে মাইটোসিসের নরমাল যে ফেনোমেনন সেখানে আসলে কোনো সমস্যা দেখা যায় না, কিন্তু যখন মিওসিস হয় সেই মিওসিসের ক্ষেত্রে আসলে দেখা যায় যে সমস্যাগুলো হয়। কারণ হচ্ছে যে এই যে নরমাল যে কমপ্লিমেন্ট ক্রোমোসোম কমপ্লিমেন্ট তার সাথে যে অতিরিক্ত ক্রোমোসোমটা আছে তার প্রকৃতিটা কিরকম, তার ক্রোমোসোমটা কিরকম, তারপর জিনের সিকোয়েন্স গুলো কি, তার মধ্যে রিসেসিভ বা ডমিনেন্ট জিনের কি পরিমাণ আছে, তারপর তার আধিক্য কি আছে, এগুলো সবকিছু মিলেই এবং তার যে চেহারাটা সেটার ওই যে যার সাথে অতিরিক্ত ক্রোমোসোম তার সাথে মানে সে মানে কতটুকু সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে, তো এই জিনিসগুলো এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই জন্য এই অতিরিক্ত ক্রোমোসোমটা থাকার কারণে এখানে দেখা যায় যে মিওসিসের ক্ষেত্রে কিছু সমস্যা বা অ্যাবনর্মালিটিস দেখা যায়। তো বাকি যে ক্রোমোসোম গুলো থাকে তো সেই বাকি ক্রোমোসোম গুলো নরমালি যেটা হয় কি বাইভ্যালেন্ট গঠন করে, আর তাদের যে মিউটিক যে আচরণটা সেটা নরমাল যে ডাইসোমিক তার মতোই হয়। তো সোমাটিক যে ক্রোমোজোম সেই সোমাটিক ক্রোমোজোমের ক্ষেত্রে এখানে দেখানো যাচ্ছে যে 1 ড্যাশ বা হাইফেন যেটা হচ্ছে কি 2 1-2 এই যে প্রাইমারি ট্রাইজোম দেখলেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে কি প্রাইমারি ট্রাইজোমিকের একটা স্ট্রাকচার। আশা করি এরপরে এটাতে ভুল হবে না, যে এই চেহারাটা দেখলেই বোঝা যাবে যে এটা হচ্ছে কি যে প্রাইমারি ট্রাইজোমিক। আবার যখন আমরা দেখবো যে এই 1-2 1-2 এই যে 1-1 বা হচ্ছে কি 2-2 এরকম যখন কন্ডিশন থাকবে তখন আমরা সেটা চট করে আমরা বলবো যে সেটা হচ্ছে কি সেকেন্ডারি ট্রাইজোমিক। মানে হচ্ছে এর হুবহু বাহুটা এর
হুবহু হবে, এরকমটা হবে। আর যখন দেখা যাবে যে হচ্ছে কি যে অতিরিক্ত যে ক্রোমোসোম, সেই অতিরিক্ত ক্রোমোসোমটা দেখা যাবে যখন হচ্ছে কি যে অন্য যে দুটো নন হোমোলোগাস ক্রোমোসোমের অংশের যখন কম্বিনেশন হবে, তখন সেটা হচ্ছে কি টারশিয়ারি ট্রাইসোমিক। এখানে যে অতিরিক্ত ক্রোমোসোমটা হচ্ছে কি এটা, এই যে 1-4, এখানে এই যে এর 1 এর সাদৃশ্য আছে, আর এখানে 3, 4 এর 4 আছে। এটা হচ্ছে কি যে টারশিয়ারি ট্রাইসোমিক। এদের যখন মেটাফেজ 1 এর যে কনফিগারেশন, সেখানে দেখা যাবে যে এরকম ধরনের স্ট্রাকচার আমরা পেতে পারি। এই যে এইভাবে এই স্ট্রাকচারগুলো আমরা পেতে পারি। তো যদি আমরা মানে এই যে ট্রাইসোমিকের যে বেসিক যে তার যদি মানে মিওটিক যে আমরা বলেছি যে মিওটিক, আমরা ওখানে দেখেছি যে এখানেও কিছু এই যে থিটার আছে, এই যে এখানে ওয়াই শেপের যে আইসোরিং, এই যে ছোট আইসোরিং, এই যে রিং, বাইভ্যালেন্ট রিং, এখানে আইসোরিং আছে, এখানে যে ইউনিভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, এখানে যে ট্রাইভ্যালেন্ট ফর্ম, এটাও ট্রাইভ্যালেন্ট ফর্ম, এটাও ট্রাইভ্যালেন্ট, এটাও ট্রাইভ্যালেন্ট, এটাও ট্রাইভ্যালেন্ট, এটাও ট্রাইভ্যালেন্ট। এগুলো হচ্ছে মেটাফেজ গঠন বা হচ্ছে কনফিগারেশন। আর এগুলো হচ্ছে যে প্রাইমারি ট্রাইসোমিকের ক্ষেত্রে। তো আমরা যদি এখন সাম আপ করতে চাই যে প্রাইমারি ট্রাইসোমিক, সেখানে আমরা দেখা যেতে পারে যে এই যে মানে নরমাল যেটা হয় যে 3টা হোমোলোগাস ক্রোমোসোম থাকবে প্রাইমারি ট্রাইসোমিকে। তো এদের ক্ষেত্রে হচ্ছে কি সিনাপসিসটা হবে। তো এই সিনাপসিসটা যদি হয় তাহলে হচ্ছে মানে সবগুলো যদি সিনাপসিস অংশগ্রহণ করে, তখন দেখা যাচ্ছে কি নরমালি যেটাকে 3টে মিলে ট্রাইভ্যালেন্ট তৈরি করবে। কারণ হচ্ছে কি যে প্রাইমারি যে ট্রাইসোমিক তার প্রত্যেকটা হচ্ছে কি একই রকম হবে। কিন্তু এখানে একটা বিষয় কাজ করে যে ক্রোমোসোম, যে সেই ক্রোমোসোমের যে কাজ বা সংখ্যাটা, তারপর হচ্ছে কি যে এই ক্রোমোসোমের বিভিন্ন বাহুতে যে ডিস্ট্রিবিউশন এবং টার্মিনাইজেশন, এটা একটা বড় ফ্যাক্টর কাজ করে। কারণ ডিপ্লোটিন, ডাইকাইনেসিস এবং মেটাফেজ 1 এ এই ট্রাইভ্যালেন্টের গঠন রূপটা ডিপেন্ড করে হচ্ছে কি এই যে কায়াজমার সংখ্যা, ডিস্ট্রিবিউশন, ক্রোমোসোম বাহুতে ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে কি টার্মিনাইজেশনের উপর। তো দেখা যায় যে কখনো কখনো যদি ক্রোমোসোমের সিনাপসিস না করে বা পুরোপুরি যদি কাজ বা টার্মিনালাইজেশন মানে মানে হয়ে থাকে, তাহলে দেখা যায় যে হচ্ছে ট্রাইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে আলাদা হয়ে যায়। যখন পুরোপুরি সিনাপস না করে বা কাজ বা টার্মিনালাইজেশন ঘটে, তখন দেখা যায় যে হচ্ছে বাইভ্যালেন্ট এবং হচ্ছে ইউনিভ্যালেন্ট ফর্ম করে। আর যদি মানে একটা সিনাপসিস না করে পুরোপুরি যদি টার্মিনালাইজেশন হয়, তখন সেক্ষেত্রে বাইভ্যালেন্ট এবং ইউনিভ্যালেন্ট করে। তো 3টা ক্রোমোসোম যদি আদৌ সিনাপসিস না করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন দেখা যাবে যে এই যে ট্রাইভ্যালেন্ট যে তার প্রত্যেকটা ক্রোমোসোম হচ্ছে কি আইসোলেট হয়ে যাবে, এবং তখন দেখা যাবে হচ্ছে কি 3টাই হচ্ছে কি ইউনিভ্যালেন্ট তৈরি করবে। আর যদি 3টাই সিনাপসিস, তখন ট্রাইভ্যালেন্ট তৈরি করে। তো এই যে মেইন ফাংশনটা হচ্ছে কি যে কাজ বা সংখ্যা, তারপর ক্রোমোসোমের বাহুতে এদের যে ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে এর যে টার্মিনেশন, এর উপরেই এই গঠনগুলো দেখা যায়। এবং যখন আমরা দেখব, তখন দেখা যাবে যে এর ক্ষেত্রে যে মানে কি কনফিগারেশন পেতে পারছে, সেক্ষেত্রে আমরা দেখা যেতে পারে রৈখিক বা লিনিয়ার শিকল যেটা বলি, তারপর হচ্ছে জিগজ্যাগ যেটা আমরা দেখেছি শিকল, তারপর হচ্ছে ফ্রাই পেন, থিটা, ওয়াই, এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার গুলো আমরা তখন দেখতে পারি। তো এদের যে এই যে ডিসজাংশন, সেই ডিসজাংশন যে অনুপাতটা দেখা যাচ্ছে কি 2:1 এরকমটা হয়। মানে হচ্ছে কি যে দেখা যাবে যে 2টা ক্রোমোসোম যাবে, যে মানে 2টা ক্রোমোসোম যাবে, তাতে হচ্ছে ক্রোমোসোমের সংখ্যাটা হবে কি n+1, মানে এই কন্ডিশন হবে। আর যখন দুটা যাবে না, শুধুমাত্র হচ্ছে যে দেখা যাবে যে একটা যাচ্ছে, তখন হচ্ছে সেখানে হবে কি এন বা হ্যাপ্লয়েড। দ্যাট মিনস হচ্ছে কি যে এর যে মেরুতে দুটো ক্রোমোসোম যাবে, সেখানে হচ্ছে n+1 হবে, আর যেখানে একটা যাবে সেখানে হচ্ছে কি এন হবে। তো মিওসিস 2 যখন শেষ হয়ে যায়, তখন যে গ্যামেটটা হবে 2 শেষে, তখন সেই গ্যামেটের দেখা যাবে কি n+1। আর মিওসিস 1 এ যে আমরা যখন দেখছি যে ক্রোমোসোম একটা গেছে এক মেরুতে, তখন সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। তো এই হ্যাপ্লয়েড সংখ্যক মানে এখান থেকে দেখা যাবে যে হচ্ছে কি এন এবং হচ্ছে কি n+1, এই দুই ধরনের হচ্ছে কি গ্যামেট হচ্ছে কি এই প্রাইমারি ট্রাইসোমি থেকে পাওয়া যায়।
এবং সেকেন্ডারি ট্রাইসোমিকের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে একদম মানে যে অতিরিক্ত ক্রোমোজোম সেটা হচ্ছে একটা আইসোক্রোমোজোম হবে। এখানে এই যে দেখা যাচ্ছে 1 এবং 1 প্রাইম, 1 1 প্রাইম এবং 1 1। এইটা হচ্ছে কি যেটা আইসোক্রোমোজোম, এর দুটো বাহুই হুবহু এক হবে। এখানে আর কোনো সেকেন্ড কোনো কথা নাই। এটা হচ্ছে সেকেন্ডারি ট্রাইসোমিকের ক্ষেত্রে। টারশিয়ারিতে হচ্ছে কি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম হবে। এবং ট্রান্সলোকেটেড ক্রোমোজোমের কারণে হয় কি এখানে জিগজ্যাগ চেইন মিলে হচ্ছে কি যে একটা পেন্টাভ্যালেন্ট গঠন করে। আমরা যেটা দেখেছি যে এই যে প্রান্তীয় অংশ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেকেন্ডারি। তো সেকেন্ডারি যেটা হয় যে প্যাকেটিনের ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে যে এর যেহেতু হচ্ছে আইসোক্রোমোজোম এইটা এভাবে ট্রাইভ্যালেন্ট ফর্ম করতে পারে, আবার এভাবেও রিং ফর্ম করতে পারে, এভাবেও বাইভ্যালেন্ট এবং ইউনিভ্যালেন্ট দুটো মিলে একটা বাইভ্যালেন্ট তৈরি করতে পারে, আরেকটা হচ্ছে কি মিলে এক ছোটটা ইউনিভ্যালেন্ট যেটা আইসোরিং নিজের মধ্যেই তৈরি করতে পারে। তো এই যে রিং ফর্মেশন এটা হচ্ছে সেকেন্ডারি ট্রাইজোমিকের একটা মানে এই যে আইসোরিং যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রাইসোমিকের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। তো এদের যেহেতু এই আইসোক্রোমোজোম এর দুটো বাহু যেহেতু হুবহু এক এবং এরা হচ্ছে কি হোমোলগ, এই জন্য হচ্ছে কি এই যে আইসোক্রোমোজোমটা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের সাথে এমনভাবে সিনাপসিস করে যার ফলে এরকম একটা এই যে এরকম একটা রিং ফর্ম মানে রিং ট্রাইভ্যালেন্ট তৈরি হতে পারে, এরকম একটা রিং ট্রাইভ্যালেন্ট তৈরি হতে পারে, অথবা দেখা যেতে পারে যে দুটো বাহু নিজেদের মধ্যে হচ্ছে সিনাপসিস করে একটা আইসো রিং ক্রোমোজোম গঠন করতে পারে। তো এই এরকম এছাড়া হচ্ছে কি যে সেকেন্ডারি যে ট্রাইসোমিক সেই ট্রাইসোমিকের মেইন যে জিনিসটা থাকবে সেখানে হচ্ছে একটা আইসো রিং থাকবে। এছাড়াও হচ্ছে কি এখানে আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে কি যে এই আইসো রিং ছাড়াও আমরা যে প্রাইমারি যে ট্রাইসোমিক আছে সেই প্রাইমারি ট্রাইসোমিকের যে মানে ধরনের কনফিগারেশন দেখি সেই জিনিসগুলো এখানে থাকতে পারে। তো এটা হচ্ছে কি যে সেকেন্ডারি ট্রাইসোমিকের মিয়োটিক আচরণ বা বিহেভিয়ার, এখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। আর টার্সিয়ারি যেটা সেই টার্সিয়ারি যে যেখানে আমরা দেখছি যে টার্সিয়ারি ট্রাইসোমিক, সেই টার্সিয়ারি ট্রাইসোমিকের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এখানে এই যে 1 1 এবং 2 2 এবং 2 1 মানে হচ্ছে কি এই ক্রোমোজোমটাতে 2 নাম্বার ক্রোমোজোমে একের কিছু অংশ যুক্ত হয়েছে। দ্যাটস ওয়াই এখানে 2 প্রাইম 1 দেয়া আছে। তো এই ক্রোমোজোমটা যেটা এটা হচ্ছে কি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। এখানে এই দুটো মানে এরা এরা হোমোলোগাস, এরা হোমোলোগাস, কিন্তু এখানে কনসেন্ট্রেট করে দুটো নন হোমোলোগাস। এখানে কিন্তু এই যে অতিরিক্ত ক্রোমোজোম তার মধ্যে কিন্তু হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোমের হচ্ছে অংশগুলো আছে। তো এই যে টার্সিয়ারি যে ট্রাইসোমিক, এই টার্সিয়ারি ট্রাইসোমিকের যে যে অতিরিক্ত যে ক্রোমোজোমটা, এই অতিরিক্ত ক্রোমোজোমটা এটা ট্রান্সলোকেটেড ক্রোমোজোম এবং এর হোমোলজিটা থাকছে হচ্ছে দুটো নন হোমোলোগাস ক্রোমোজোমের সাথে। তো এই কারণে যেটা হচ্ছে যে দেখা যায় যে এই যে এই ক্রোমোজোমগুলো এর এই যে এই ক্রোমোজোমগুলো এদের সাথে এরা সিনাপস করতে পারে। এই ক্রোমোজোমের সাথে এই অতিরিক্ত ক্রোমোজোমটা হচ্ছে কি সিনাপস করতে পারে এবং সিনাপস করতে গেলে করার সময় দেখা যায় যে যার সাথে হোমোলজি আছে সেই অংশটা সেই প্রান্তের সাথে যুক্ত হয়। এভাবে দেখা যায় যে হচ্ছে কি যে এরকম মানে হোমোলজির সাথে মিলিয়ে এরা একটা এরকম জিগজ্যাগ চেইনের মতো একটা স্ট্রাকচার তৈরি করে এবং এভাবে হচ্ছে কি একটা পেন্টাভ্যালেন্ট চেইন তৈরি করে। এটা হচ্ছে কি টার্সিয়ারি ট্রাইসোমিকের ক্ষেত্রে পাওয়া যায় এবং এই ক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে কি এন এবং হচ্ছে কি যে n+1 গ্যামেট উৎপন্ন হয়। এবং এই যে ট্রাইসোমিকের যে অন্যান্য যে মানে এই এখানে যে এই পেন্টাভ্যালেন্ট যেটা টার্সিয়ারি ট্রাইসোমিকের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা এর হচ্ছে কি এর শনাক্তকারী বৈশিষ্ট্য, তবে এর ব্যতিক্রম এখানে দেখা যায় যেমন হচ্ছে কি ট্রাইসোমিকের যে অন্যান্য যে ক্রোমোজোম গুলো সেগুলো কিন্তু বাইভ্যালেন্টও ফর্ম করতে পারে। তো আসলে টোটালি আমরা যেটা শুরু থেকেই বলছিলাম যে এই কনফিগারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্রোমোজোমগুলোর যে কাইজমাটা, সেই কাইজমার সংখ্যাটা এবং এর ক্রোমোজোমের এর যে ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে টার্মিনেশন, এগুলো একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং এই টার্সিয়ারি যে ট্রাইসোমিক যে জিনিসটা বললাম যে গ্যামেটের ক্ষেত্রে n এবং n+1 এটাই হয় এবং এই যে পেন্টাভ্যালেন্ট টার্সিয়ারি একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। তো তো আজকের যে আমাদের যে আলোচনার নির্ধারিত টপিকটা ছিল যে আমরা যদি লক্ষ্য,
তো আমাদের আজকের যে নির্ধারিত টপিকটা ছিল সেটা হচ্ছে ট্রাইসোমিকের যে অরিজিন এবং হচ্ছে মিওটিক বিহেভিয়ার, সেটা এই আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। এবং আমরা নেক্সট টাইম হচ্ছে কি যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি যে এর জেনেটিক রেশিওটা, এই যে ট্রাইসোমিক তার জেনেটিক যে সেগ্রিগেশন এবং হচ্ছে কি যে ট্রাইসোমিকের সেগ্রিগেশন এবং যে জেনেটিক রেশিওটা, সেটা নিয়ে আমরা নেক্সট সেশনে কথা বলবো ইনশাল্লাহ।